Namaskar, good afternoon. On Passive, the ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সঞ্জু স্যার, আমায় ক্লিয়ার শোনা যায়? ইয়েস, থ্যাংক শোনা ইউ। যাচ্ছে। অসংখ্য Yes, sir. Loud and clear, sir. Continue, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা উপস্থিত হয়ে এই গ্রুপের শোভা বাড়িয়েছেন, সেই জন্য আপনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ। আজকের পার্টিসিপেট প্যানেলের উপস্থিত প্রত্যেক স্যার এবং ম্যাম, আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং ভাই বোনেদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা জানাই। আমাদের মধ্যে প্যানেলে বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত আছেন। আমাদের আদিত্য স্যার উপস্থিত আছেন, মিতালি চক্রবর্তী ম্যাম উপস্থিত আছেন, উত্তম রয় স্যার উপস্থিত আছেন, কমল মন্ডল স্যার উপস্থিত আছেন, বিভিন্ন স্যার ম্যামেরা উপস্থিত আছেন। প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি সুজিত পাল, দমদম, কলকাতা থেকে আপনাদের সাথে আছি। আজ 28শে মে 2024 ভারতীয় সময় 3:45 এবং বাংলাদেশ সময় 4:15 প্রতিনিয়ত উপস্থিত থাকি আপনাদের সাথে। আজ আমরা 161তম ওয়েবিনার কমপ্লিট করছি। তো বাড়ি তৈরি করতে গেলে যেমন বাড়ির চার কোণের পিলার শক্ত বা মজবুত করে তৈরি করতে হয় যাতে বাড়ির ভিতটা মজবুত হয়, এবং সেই সাথে অনপ্যাসিভও যেরকম চারটি পিলারের উপরে দাঁড়িয়ে তার ভিতটা ধীরে ধীরে মজবুত করে উঁচু থেকে উঁচুতর জায়গায় পৌঁছাচ্ছে, সেই রকম অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা একটু একটু করে শক্ত বা মজবুত করে এগিয়ে চলেছে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব গতির দিকে। এই গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যে সমস্ত বিশিষ্ট স্যার ম্যামেরা আছেন আমাদের মধ্যে, বিশিষ্ট মেন্টরের ভূমিকায় যে সমস্ত স্যারেরা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। হোস্টে রয়েছেন যে সমস্ত কাজ ক্রিয়াকলাপ করছেন, ওনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই। কোহোস্ট প্যানেলে যে সমস্ত স্যারেরা এবং বিশিষ্ট ম্যামেরা রয়েছেন, ওনাদেরকেও আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং প্যানেলিস্ট সমস্ত স্যার এবং ম্যামকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা প্যানেলিস্টের সমস্ত স্যারেরা যেভাবে এগিয়ে চলেছেন, অর্গানাইজার থেকে আরম্ভ করে সমস্ত স্যারেরা এবং ম্যামেরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং সেই সাথে অভিনন্দন জানাবো অর্গানাইজাররা যারা আছেন, অর্গানাইজাররা পূর্ণভাবে সফলতার সহিত অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে চলেছেন। মিস্টার সঞ্জু কর্মকার স্যার অ্যান্ড মিস্টার গৌতম পাল স্যার, ওনাদেরকে অজস্র ধন্যবাদ এবং স্যালুট জানাই। যেভাবে অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটু একটু করে ঊর্ধ্ব গগনে এগিয়ে চলেছে, সেই জায়গা থেকে ওনাদেরকে স্যালুট জানাই। এবং এই গ্রুপের আরেকজনকে আমি স্যালুট জানাবো, বিশিষ্ট স্যার যিনি আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করছেন, মিস্টার রথিন চক্রবর্তী স্যার, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে এসেছেন, সেই জায়গা থেকে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যেকেই আমরা এই গ্রুপে উপস্থিত হয়েছি। আমরা কিছু পক্ষ থেকে সেই জায়গা থেকে স্যার ম্যামেরা যে উপস্থিত হয়েছেন, সেই জায়গা থেকে অসংখ্য স্যালুট এবং জানাই। তো সেই জায়গায় আমি গ্রুপের কিছু নিয়ম শৃঙ্খলা নিয়ে একটু বলে রাখি। যেহেতু আমরা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, একটা ফ্যামিলি, সেই জায়গা থেকে
ইউটিউবে যারা দেখছেন বা শুনছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং সাথে সাথে আমরা উপস্থিত হয়েছি আজকে ন্যারোনেস এবং নেগেটিভ থটকে দূরে রেখে আমরা এই ওয়েবিনারে উপস্থিত থাকব পারস্পরিক কল্যাণের জন্য এবং কোনো ভেদাভেদ না রেখে আমরা উপস্থিত থাকব নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং ইন ফিউচার জেনারেশনকে উজ্জ্বল করার জন্য আমরা ওয়েবিনারে উপস্থিত থাকব। তো সেই জায়গা থেকে আমি এই সুন্দর সময়ে এই সুন্দর মুহূর্তের মধ্যে আমরা উপস্থিত হয়েছি অন প্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে। অন প্যাসিভের মহান সিও স্যার একটা বিপ্লব আনতে চলেছে। অন প্যাসিভের বিপ্লব, ঐতিহাসিক বিপ্লব। সেই ঐতিহাসিক বিপ্লবে 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা সাক্ষী থাকব এবং তার জন্য আমরা ভালো থাকবো, ভালো রাখবো এবং পরিবারের পাশে থাকবো। যেহেতু ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, এই পরিবারের পাশে থেকে আমরা এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। কিছু রুল যেমন অন্য ওয়েবনারের আলোচনা এই ওয়েবনারে রাখবো না। কিছু ইয়েস স্যার, মাইকটা মিউট করে নেবেন স্যার। ইয়েস, থ্যাংক ইউ। সীতারাম হালদার স্যার, মাইকটা মিউট করে নিন। সীতারাম হালদার স্যার, মাইকটা মিউট করে নিন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো বিভিন্ন রকম সিস্টেম একটু মেনে চলতে হবে আমাদের। সেই সিস্টেম আমাদের মহান সিও স্যার বলেনি, কিন্তু আমরা একটু মেনে চলবো যেন বিভিন্ন যে লগ ইন লগ আউট করা এবং আমরা যে ও কানেক্ট ওয়েবনারে উপস্থিত হয়ে সমস্ত কিছু ফিচার্সগুলো সম্বন্ধে জানা বোঝার চেষ্টা করব। এআই ভিভিজি ব্যবহার করে সেখানে ফটো সেট করব বা এআই ভিভিজি সেট করে ওয়েবনারে থাকবো। ওইএস লগ ইন লগ আউট করব এবং ব্যাক অফিস ফলো করব। আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো। আমরা অন প্যাসিভ গুগল ক্রোম বা ব্লগ গিয়ে সেখানে সমস্ত কিছু জানা বোঝার চেষ্টা করব। ও ফাউন্ডার ব্যাক অফিস চেক করব। ও ফাউন্ডার ব্যাক অফিসই শেষ কথা, সেখান থেকেই অন প্যাসিভের সমস্ত কিছু আপডেট, প্রতিনিয়ত ভিডিও, সমস্ত কিছু অন প্যাসিভের আমরা আপডেট পাই। এবং এছাড়াও আমরা আরেকটা আপডেট পাই ওয়েবিনারের মাধ্যম দিয়ে উপস্থিত থেকে নলেজ, একে অপরের পরিপূরক হয়ে একটু নলেজ নিয়ে এই আপডেটটা পেয়ে থাকি। কিন্তু এটা আপডেট একদম আপডেট সত্যি নয়। অন প্যাসিভের যে ও ফাউন্ডার সেটাই হচ্ছে একদম প্রকৃত সত্য ঘটনা এবং সত্য লম্বী। তো সেখান থেকেই আমরা আপডেট নেবার চেষ্টা করব। এইভাবে নিজেকে অন প্যাসিভের স্রোতে ভাসিয়ে থেকে অন প্যাসিভের স্রোতে ভাসিয়ে রাখবো, নিজেকে স্রোতে ভেসে থাকবো। মহান সিও স্যার মানবতার দূত, যিনি এই ও কানেক্ট প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন। আমরা সারা বিশ্ববাসী মানুষের সঙ্গে বা ফ্রেন্ড ফাউন্ডারের সঙ্গে যোগাযোগ করার একটা টুল ও কানেক্ট ওয়েবনার। সেই ওয়েবনারে অধিষ্ঠিত হয়ে মহান সিও স্যার এই আমাদের একটা উপহার দিয়েছেন। তো সেই জায়গা থেকে ওনাকে আমার তরফ থেকে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে ওনাকে কোটি কোটি স্যালুট জানাবো। আমাকে এই আমাকে এই ফাউন্ডারটা দিয়েছেন যিনি আমার ব্লেজার, ওনাকেও আমি স্যালুট জানাবো। আজকের পার্টিসিপেট প্যানেলের হোস্ট, কো-হোস্ট এবং রেসপেক্টেড স্যার এবং পার্টিসিপেট বিভিন্ন স্যারের এবং ম্যামেরা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। আপনাদেরকেও স্যালুট জানিয়ে আজকের ওয়েবিনার শুরু করার মুখে আমি আজকের ওয়েবিনারের আলোচনা আছে কিছু মনের কথা এবং একে অপরের সাথে কথা বলার প্রচেষ্টা। অবশ্যই আমরা প্রতিনিয়ত একটা টপিক নিয়ে আলোচনায় রাখি। সেই টপিকটা মনের কথা বলা এবং কিছু এবং একে অপরের সাথে কথা বলার প্রচেষ্টাকে নিয়ে আমরা আজকে এই আলোচনায় থাকবো। তো সেই জায়গা থেকে আমাদের গ্রেট স্যার উপস্থিত আছেন, মিস্টার কমল মন্ডল স্যার, রেসপেক্টেড স্যার, ইন্টারন্যাশনাল স্যার। অবশ্যই আপনার উপস্থাপনা নিয়ে আসবেন।
মোস্ট স্যার, স্যারকে ডাকার আগে আমি ওয়েলকাম করব আমাদের বিশিষ্ট স্যার মিস্টার সঞ্জু কর্মকার স্যার। মোস্ট ওয়েলকাম। আপনি আসুন এবং আপনি একটু উপস্থাপনা রাখুন, তারপরে আমরা বিশিষ্ট স্যারকে ডেকে নেব, মিস্টার কমল স্যারকে। মোস্ট ওয়েলকাম সঞ্জু স্যার। ইয়েস। থ্যাংক ইউ সুজিত পাল স্যার, আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমাদের প্রতিনিয়ত সোম থেকে রবি পর্যন্ত আমাদের 3:45-এ আমাদের ওয়েবিনারটা চালু করা হয়ে থাকে এবং বাংলাদেশ টাইম 4:15। প্রতিনিয়ত আমরা স্যার ম্যামেরা উপস্থিত হয়ে থাকেন, বিভিন্ন টপিক নিয়ে আমাদের মধ্যে ডিসকাশন হতে হয়। এখানে বিভিন্ন স্যারের উপস্থিত থাকেন, এক একটা স্যার এক এক রকম ভাবে কথা বলেন, সেখান থেকে আমরা নলেজেবল হই এবং নিজেদেরকে নলেজ করার জন্য চেষ্টা করি এবং এইভাবে আমরা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সাথে থাকবো এবং একে অপরের সাথে নলেজেবল হব এবং একে অপরের সাথে নলেজ শেয়ার করব। এই জায়গাটা আমরা শেখার জন্য এসেছি এবং একত্রিত স্যার ম্যামেরা সবাই সকলে আসবেন এবং আপনাদের বিভিন্ন বা প্রবলেম বা কোনো কিছু দিক থেকে কোনো অসুবিধা হলে অবশ্যই এখান থেকে হ্যান্ড রাইজের মাধ্যমে বা অবশ্যই আমাদের অ্যাঙ্কারিং এর ভূমিকা আছে সুদীপ পাল স্যার, উনি দেখে নেবেন এবং আপনাদের প্রশ্ন এবং উত্তরের জন্য এই সেকশনটা একে অপরের সাথে নলেজ করার জন্য আমরা এগিয়ে আসব এবং একে অপরের সাথে আমরা নলেজ শেয়ার করব। যেহেতু আমাদের ওয়ান প্যাসিফিক একটা মহাসমুদ্র, এই মহাসমুদ্রকে আমরা একটু একটু করে যদি আমরা যদি শিখতে পারি, অবশ্যই আগামী দিনে আমরা এগিয়ে যাব। এইভাবে আমরা মিটিং এর সাথে জুড়ে থাকব এবং একে অপরের স্যারেদের নলেজ নেব এবং একে অপরের নলেজ এবং শেয়ার করব। থ্যাংক ইউ স্যার। সুজিত পাল স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঞ্জু কর্মকার স্যার। অবশ্যই ঠিকই, অবশ্যই আপনি যে নলেজ দিয়ে গেলেন, একটু একটু করে কথা বলার চেষ্টা, অবশ্যই প্রত্যেক স্যার এবং ম্যাম যে কজন আমরা উপস্থিত আছি প্রত্যেকেই আসবো এবং একটু শেয়ারিং রাখার চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব। এইভাবে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। সেই জায়গা থেকে মোস্ট ওয়েলকাম জানাবো আমাদের বিশিষ্ট স্যার মিস্টার কমল মন্ডল স্যার। ওয়েলকাম, সুস্বাগতম অন প্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে। মোস্ট ওয়েলকাম মিস্টার কমল মন্ডল স্যার। আপনাকে মাইক হ্যান্ড ওভার করছি, আসুন আপনি মাইকটা নিয়ে আনমিউট করে আসুন। মোস্ট ওয়েলকাম মিস্টার কমল মন্ডল স্যার, সুস্বাগতম। ইয়েস স্যার, ইয়েস, কন্টিনিউ স্যার। ইয়েস, ক্লিয়ার স্যার, কন্টিনিউ স্যার। স্যার, আমি কমল মন্ডল ফ্রম গড়চিরোলি, মহারাষ্ট্র থেকে বলছি। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বেঙ্গলি মঞ্চের সবাইকে আমি স্বাগত জানাই। প্লাস টপিকটা এই ছিল যে সবাই একে অপরকে কিভাবে আমরা এই মঞ্চটাকে আগে বাড়াতে পারি, আরো এই নিয়েই কথা বলা হয়েছিল। সবাইকে স্বাগত জানাই। আমি আমার বক্তব্যটা চালু করছি। প্লাস আমি তো একটু বিজি আছি স্যার, এখানে আপনাকে বলছিলাম আমাদের কাজ তো চালুই আছে এখন। আমি তো স্যার ভিডিও অন করতে পারবো না। যা হোক, আপনারা স্যার একটু চালিয়ে নিন আজকের জন্য। মিত্তল স্যার আছে, ওনাকে একটু শেয়ারিং দেন, ঠিক আছে স্যার? সুজিত স্যার। ইয়েস স্যার, ইয়েস, ইয়েস স্যার। তো যাই হোক, নো প্রবলেম। আপনি বিজি থাকা সত্ত্বেও আপনি উপস্থিত হয়েছেন, তো কথা বলার চেষ্টা করেছেন। অবশ্যই আপনি কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি যে এসে কথা বলেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার দিক থেকে কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এভাবেই সাথে থাকবেন স্যার, পাশে থাকবেন স্যার। তো আমরা অবশ্যই যে যার কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও প্রেজেন্ট হয়েছি এই গ্রুপে। তো সেই জায়গা থেকে আপনারা এসে শোভা বাড়িয়েছেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে স্যালুট জানাই, কুর্নিশ জানাই। তো আমাদের মধ্যে বিশিষ্ট, হ্যাঁ অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাকে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে। নো প্রবলেম, থ্যাংক ইউ স্যার, এইভাবেই সাথে থাকবেন স্যার। তো আমি প্যানেলিস্টে আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, আমাদের মিতালি চক্রবর্তী ম্যাম। তো ম্যাম, আপনি যদি অ্যাভেলেবেল থাকেন, আপনার যদি অ্যাভেলেবেল থাকেন, অবশ্যই মাইক আনমিউট করে আসবেন। মোস্ট ওয়েলকাম মিতালি চক্রবর্তী ম্যাম, সুস্বাগতম জানাই আজকের কোহোস্ট প্যানেলে। মিতালি চক্রবর্তী ম্যাম, সুস্বাগতম, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম স্যার। ম্যাম, সরি ম্যাম, মিতালি চক্রবর্তী ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। আমাকে যদি শুনতে পেয়ে থাকেন,
অবশ্যই মাইকটা আনমিউট করে আসবেন ম্যাম। আপনার উপস্থাপনার মাধ্যম দিয়ে একটু নলেজ নেব এবং কথা বলার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে মোস্ট ওয়েলকাম মিতালি চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম ম্যাম। Yes, sir. Thank you, sir. Thank থ্যাংক you. ইউ। Good ওকে, থ্যাংক afternoon ইউ। to all of you. Okay, thank you. তো আজকে এই আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডে অনেক শুভেচ্ছা সবাইকে। এখানে যারা যারা প্রেজেন্ট আছেন এবং যারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন, প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। তো আশা করি আমরা সবাই ভালো আছি। একটা ভালো দিন, একটা সুদিনের অপেক্ষায় আমরা সবাই যেমন আছি, আমরা কিন্তু আগামী দিনটাতেও এগিয়ে চলবো সুচিন্তা করে। আসলে অনপ্যাসিভ আমাদের সঙ্গে বেশি দিনের সঙ্গী ছিল না, কিন্তু আগামী দিনে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই কিন্তু আমাদের সঙ্গে জুড়তে চলেছে অনপ্যাসিভ। তো অনপ্যাসিভ কেন জুড়ে থাকবে? আজকে আমাদের সাথে পাশে অনেকেই আছে, অনেক রকম কোম্পানি আছে, কিন্তু কাউকে আমরা নেব না। শুধু অনপ্যাসিভের কথা ভাবছি কেন? কারণ আজকে অনপ্যাসিভ নামক কোম্পানিটা আমাদের মতন অতি সাধারণ, অতি ক্ষুদ্র মানুষগুলোকে একটা শেল্টার দিয়েছে। এমন একটা শেল্টার যেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা সবখানেই আমরা প্রোটেক্টেড থাকবো। সবাই সবাই আমরা আন্ডার প্রোটেকশন। তো এমন একটা জায়গা আমাদের দিতে চলেছে, যদিও সেটা এখনো কমার্শিয়ালি লঞ্চ হয়নি। আমরা সবাই তাকে ডেমো ভার্সনে উপলব্ধি করতে পারছি এবং তার সমস্ত ফিচার্সকে আমরা দিনের পর দিন ইউজ করছি এবং অবগত হচ্ছি যে তার ফিচার্স গুলো কি বলছে। আশা রাখছি আগামী দিন এই ফিচার্স গুলোই পৃথিবীর মধ্যে ওয়ান অ্যান্ড অনলি অনপ্যাসিভ রূপেই কিন্তু প্রতিষ্ঠা পাবে। কারণ অন্য কোনো কোম্পানির মধ্যে যে ফিচার্স এখনো পর্যন্ত এডিশন করা হয়নি, আমাদের কোম্পানি অলরেডি সেই এডিশন গুলো করে ফেলেছে। কেন করেছে? আজকে আমার আপনার ব্যবহারের সুবিধার জন্য। আমাদের কোম্পানি বলছে ওয়ান স্টপ সলিউশন, এবং আমার মনে হয় এটাই নন স্টপ সলিউশন হবে। কারণ ওয়ান স্টপ সলিউশনের পরে আর কি থাকতে পারে? জিরো সলিউশন তো হতে পারে না, জিরো স্টপ হতে পারে না। ওয়ান স্টপ তো আপনাকে দিতেই হবে। একদম একটা টাচের মাধ্যমে আপনি কিন্তু বিশ্বকে জেনে যেতে পারবেন এবং আপনার যা চাহিদা সবকিছুই আপনি পেতে পারবেন। আজকে আমাদের এই অনপ্যাসিভ কি? আমাদের অনপ্যাসিভটা হচ্ছে জাস্ট লাইক এ শপিং মল। তো এই শপিং মলের আন্ডারে প্রচুর মল তৈরি হচ্ছে, যেগুলো সফট প্রোডাক্ট হিসাবেও আসছে, আবার কিছু ফিজিক্যাল প্রোডাক্ট হিসাবেও আমাদের কাছে আসছে। তো এই মলগুলোতে এক একটা এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর তার ইন্টেরিয়ার ডেকোরেট করে দিয়ে রেখেছে আমাদের কোম্পানি, যে প্রত্যেকে দেখলে আমরা মোহিত হয়ে যাব এবং ব্যবহারের জন্য নিজেকে এনগেজ করে ফেলবো। আজকে আমরা 14 lakhs প্লাস যারা আছি, তারা আজকে ব্যাপারটা কিছুটা বুঝতে পারছি। দেখুন 14 lakhs প্লাসের মধ্যে বহু মানুষ এখনো ঘুমিয়ে আছে, এখনো ঘুমিয়ে আছে। আবার কিছু ঢুলু ঢুলু চোখে উঠে বসেছে, তারা আবার জেগে উঠেই বলছে অ্যাপেল এসেছে, অ্যাপেল এসেছে, এলো কি অ্যাপেল, এই নিয়ে তারা ভাবছে। কিন্তু আমরা আমরা যারা প্রত্যেক দিন এই ওয়েবনারের সাথে www.onpassive.com এর সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে আছি, তারা কি? তারা ব্যাপারটা রিয়েলাইজ করতে পারি যে আমার কোম্পানি, আমাদের কোম্পানি কোথায় যেতে চাচ্ছে এবং কোম্পানি এই মুহূর্তে কোন স্থিতাবস্থায় আছে। তো আমরা সবাই সেটা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। তাই আমাদের মধ্যে কিন্তু সেই প্রশ্নটা নেই যে অ্যাপেল কি এখনো এলো, অ্যাপেল আমরা কবে পাবো। দেখুন আজকে আমাদের এসএর কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছে তার ঝোলা থেকে আমাদের জন্য অ্যাপেল গুলোকে ডিস্ট্রিবিউট করতে, কিন্তু সে পারছে না, পারছিল না, পারছে না বলবো না, পারবে বলেই তো সে এত উঠে পড়ে লেগেছে। আজকে লিগাল টিম থেকে শুরু করে যে মেম্বার্স গুলোদের মাধ্যমে যে লড়লো, আমাদের সঙ্গে যারা করাপশন করেছে, সেই করাপ্টেড মার্চেন্টারদের সাথে কেন আমাদের মানে এইভাবে লিগাল টিমকে নিয়ে লড়লো? আমাদেরকে কিছু দেবে বলে, আমাদের জন্য ভাবছে বলে। ডেফিনেটলি ভাবছে, কারণ সে তো দিতে চায় শুধু এই 14 lakhs প্লাস কে নয়, সে দিতে চায় বিশ্ববাসীকে। বিশ্ববাসীর কাছে একটা উন্মুক্ত বাতাস দিতে চায়, উন্মুক্ত একটা আকাশ দিতে চায়, যেখানে সবাই একটু প্রাণ খুলে শ্বাস নিতে পারবে, সবাই একটু অ্যাপেলের গন্ধ অনুভব করবে। এমন একটা কনসেপ্ট আমাদের মাঝখানে কিন্তু আমাদের এস স্যার নিয়ে এসছেন। আর এই এস স্যার, যার নামটার মধ্যেই না একটা পবিত্রতার ছোঁয়া লেগে গেছে। কেন? এই অ্যাশ মুফারে নামটা শুনলেই বেশ মনের মধ্যে আনন্দ জেগে ওঠে না? আমার তো ওঠে, কারণ এই নামটা আমার জীবনে নতুন ভাবে বড় বড় স্বপ্ন দেখতে বলেছে। কেউ আমাকে আজ পর্যন্ত বলেনি, সবাই বলেছে করতে হবে, কেন করনি, কেন হচ্ছে না, কেন কেন, বাট ইনি বলেছেন আমার হাত ধরো, আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা যথারীতি তার হাত ধরেছি,
তার হাত মানে তার হাত তো এত দূরে আসতে পারবে না। তার হাত মানে তার কোম্পানির মাধ্যমে তার হাতটা পৌঁছে গেছি। তার হাতে যখন আমরা হাত দিয়েছি, আমরা কিন্তু বেশ ভালো একটা লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা সবাই জানি আজ আমরা স্টাম্বল হচ্ছি, হোঁচট খাচ্ছি, মানুষে অনেক কথা বলছে, যারা জানে না, যারা বোঝে না, যারা বুঝবার চেষ্টা করে না, তারা আমাদের অনেক রকম কি করছে, পিএনপিসি করছে, অনেক রকম লেগ পুলিং করছে। কিন্তু আগামী দিন এই এরাই এরাই কিন্তু আমাদের পেছনে দেখবেন লাইন দিয়ে দাঁড়াবে একটু সাহায্য পাবার জন্য। পাবে না কি? তার কিন্তু দেখুন, আমরা আমরা যেহেতু এসআরের সেনাবাহিনী, আমরা আশা করি তাদের দিকে পেছন ঘুরিয়ে থাকতে পারবো না। পারবো কি? আজকে তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, খুব খারাপ কথা বলছে, খুব খারাপ অঙ্গভঙ্গি করছে। কেন? ভাবছে আমরা পাগল, আমরা নাকি কিছুই বুঝি না, আমরা নাকি একটা ফেক কোম্পানির সঙ্গে নিজেকে যুক্ত করেছি। এটা কিন্তু অনেকে বলছে, অনেকেই। তারা কারা? তারা এই কিছুটা মাথা মোটা সম্পন্ন ব্যক্তি। তারা যে নিজেরা পড়াশোনাও করে না, নিজেরা কোনো কিছুর মধ্যে প্রবেশ করতেও চেষ্টা করে না, আর নতুনকে স্বীকার করতে তাদের খুব কষ্ট হয়। জানেন, সেই সমস্ত মানুষগুলোই কিন্তু আমাদের আশেপাশে বেশি। আর এই মানুষগুলোর মধ্যে এই হিউম্যানিটি আপলিফ্ট করার জন্য মিস্টার অ্যাশ মুফারে কিন্তু প্রাণপণ চেষ্টা করছে। আজকে আমাদের কোম্পানিটা শুধু কি আমাদের দিশা দেখিয়েছে? আজকে ভাবুন, আগামী দিনে এই যে 8 বিলিয়ন পিপল আছে অল ওভার ওয়ার্ল্ডে, তারা সবাই এই ফেসিলিটিটা পেতে যাচ্ছে। আজকে দেখুন, যে ফ্রি প্রোডাক্ট ইউজ করছে, যে সাবস্ক্রিপশন দিয়ে প্রোডাক্ট ইউজ করবে, তারা সবাই কিন্তু একটা আওতায় আসবে। তাদের যথেষ্ট পরিচয়পত্র দিয়ে তারা যখন এন্ট্রান্স নেবে, তারপর কিন্তু তারা বেনিফিট নিতে শুরু করে দেবে। এবং সেই বেনিফিটের তারা এমন ভাবে পাবে, আমাদের কোম্পানি এমন প্রোডাক্ট তৈরি করেছে যেগুলো কিন্তু চিপ রেটে একদম হাই ভ্যালু প্রোডাক্ট, মার্কেটের থেকে হাই। মার্কেটে যা অন্য কোম্পানি দিতে পারেনি তা আমাদের কোম্পানি নিয়ে আসছে। তার জন্যই হয়তো এই কটা দিন তার তৈরি হতে সময় লাগছে। কিন্তু আমাদের অনেকের কাছে প্রশ্ন ছিল, বা আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম এই 1 মাস 2 মাস বাদেই আসবে। আমাদের ব্লেশাররা আমাদেরকে এমন ভাবেই কিন্তু নিয়ে এসেছিলেন। আজকে যে বা যারা আমরা এই সিস্টেমের সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখেছি, তারা বুঝতে পারছি যে হোয়াট ইজ আইটি, আর তার উপর এটা এআই বেস। তো সেই জায়গাটা আমাদেরকে কিভাবে পরিচিতি দিতে যাচ্ছে। আজকে আমরা কেউই কিন্তু সেই রকম এডুকেশন নিয়ে কেউ আসেনি। আজকে বলুন, আমরা কেউ কি আর যথার্থভাবে এডুকেশন পেয়েছি? বা যে বা যারা, যদি খুব সেই সংখ্যক মানুষও থেকে থাকেন, তাদের সংখ্যা খুবই কম। আমরা কিন্তু সবাই বিভিন্ন সেক্টর থেকে এসেছি। অ্যাশ মুফারে কিন্তু কাউকে দেখেননি, জাতপাত দেখেননি, শ্রেণীগত বিভেদ করেননি, কিছু করেননি, কিছু দেখেননি, ইলিটারেট না লিটারেট তাও দেখেননি। উনি কিন্তু সবাইকে এখানে ওয়েলকাম জানিয়েছেন। তো আমরা যথারীতি তার ওয়েলকামে আমরাও কি বলবো, ডগমগ হয়ে ঢুকে পড়েছি। তো ঢোকার পরে দেখতে পাচ্ছি একই জিনিস আমরা পেলাম, এ তো অত্যাশ্চর্যজনক। আমরা এর আগে কোনোদিন কখনো ভেবেছিলাম কি যে এমন একটা, দেখুন পৃথিবীতে অনেক বিজনেস আছে, অনেক রকম বিজনেস মানুষ করছে, অনেক রকম অনেক কিছু করে খাচ্ছে মানুষ। কিন্তু বলুন তো, আজকে আমাদের ভেতরে যে বাতাবরণ তৈরি হয়েছে, আমরা যে প্রত্যেক দিন এই লার্নিং মোডের মধ্যে দিয়ে নিজেদের অন করে রেখেছি, প্রত্যেক দিন কিছু না কিছু শিখছি, জানছি, অন্যদের জানাচ্ছি। এই জানা বা বোঝাপড়াটা আগে কি ছিল? আপনি অনপ্যাসিভে আসার আগে আশা করি ছিল না। কারণ আমরা গতানুগতিক একটা লাইফ লিড করছিলাম। আপনি বলতে পারেন যে এতে আমাদের লাভ কি? ডেফিনেটলি লাভ। আমরা কেউ স্বার্থ ছাড়া চলি না, জানেন তো। আমরা প্রত্যেকে স্বার্থপর, নিজের স্বার্থটা একটু বেশিই বুঝি, তারপরে তো অন্যেরটা ভাবি, তাই না? তো আমরা সবাই কিন্তু জানি যে আমরা সামনের দিনগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারবো বলেই অনপ্যাসিভকে নিয়ে এইভাবে জুড়ে আছি, একদম এটুলির আঠার মতন রেগে রয়েছি তার পেছনে। কেন? অনপ্যাসিভ আমাদের সেই দিশা দেখিয়েছে, অনপ্যাসিভ আমাদেরকে সেই স্বপ্ন দেখতে শিখিয়েছে। আজকে আমি অন্তত আমার জায়গা থেকে দাঁড়িয়ে কখনো ভাবতেই পারতাম না যে আমি এমন একটা কর্পোরেট সেক্টরের সঙ্গে জুড়ে ফেলবো নিজেকে, বা জুড়িয়ে নেব নিজেকে, যেখানে পৃথিবী আমাকে জানবে। আর পৃথিবীর যারা বাস করে, পৃথিবীর মধ্যে যারা বাস করে, তারা তো আমাকে জানবেই। কেননা সারা পৃথিবী যদি জেনে যায়, তার ভেতরে যারা থাকবে তারা তো আমাকে জানবেই, চিনবেই। তো এই আজকে মিতালি চক্রবর্তী, আজকে হয়তো এই ছোট্ট প্ল্যাটফর্মে আমরা একে অপরকে চিনছি। আগামী দিনে কিন্তু এই 8 বিলিয়ন পিপল আমাদের যদি চেষ্টা করে একটু দেখার, আমাদের দেখতে পাবে। তার জন্য কিন্তু আমাদের ডোমেইন আসছে। তো আমাদের এই যে একটা আইডেন্টিটি,
আমাদের অন প্যাসিভ কোম্পানি দিয়েছে। আজকে দেখুন আমরা সবাই আধার কার্ড ইউজ করি, প্যান কার্ড ইউজ করি, বা আমাদের নিজস্ব নিজস্ব পাসপোর্ট যাদের যাদের আছে, অনেক রকম আইডেন্টিটি কার্ড আছে আমাদের কাছে। কিন্তু আপনি বলুন তো, বুকে হাত রেখে বলুন যে সত্যি কথা বলতে বলছি, যে কখনো এই ফিলিংসটা হয়েছে আমি একজন এমন ওয়ার্ল্ডের বুকে প্রতিষ্ঠা করতে পেরেছি নিজেকে? কিন্তু আজকে আমরা নিজেরা বলতে পারি উই আর অন প্যাসিভিয়ান। আগামী দিনে এই অন প্যাসিভ, মিতালি চক্রবর্তীটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হবে অন প্যাসিভ। এই অন প্যাসিভ এবং তার লোগোটা দেখেই না আমার নামটা হয়তো জিজ্ঞাসা করবে না, কারণ ওটাই আমার পরিচিতি, অন প্যাসিভই আমার পরিচিতি। তো আমি এখান থেকে মিস্টার অ্যাশমোফারের প্রতি খুবই গ্রেটফুল, খুবই। কারণ উনি আমাকে আজকে এই যে সম্মান, অনেক কিছু না পেয়েও অনেক কিছু পেয়ে গেছি আমি, এই যে সম্মান, এই যে আমার মধ্যে একটা ফেথ এনে দিয়েছে কোম্পানির প্রতি, আদার্স মানুষদেরকে যে আমি নিজেকে নিজে কনভিন্স করতে পেরেছি যে অন্য মানুষেরা যে যাই বলুক আমার তাতে কিছু যায় আসে না। আমি জানি আগামী দিন আমি কিন্তু একটা সুন্দর মুহূর্তে উপলব্ধি করার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমরা ডেফিনেটলি পারবো সেই জায়গায় পৌঁছতে। সেই জায়গার স্বপ্ন আমরা দেখতে পারছি আজকে। তো এটা তো মানে আমাদের স্বপ্ন দেখিয়েছেন, এবং উনি বলেছেন বিগ বিগ ড্রিম বলো, মানে ভাবো সবাই। আর এটা কোনো ফেক কোম্পানি না, এটা রিয়েল কোম্পানি, রিয়েল কাস্টমার আসবে, সবকিছুই এখানে কিন্তু রিয়েলিটির মধ্যে দিয়ে বাস্তবায়ন হবে। কারণ দেখুন অনেক কোম্পানিতে অনেকেই ঢুকে পড়ছে যে সে তার যেমন তেমন পরিচয় দিয়ে। এই কোম্পানি কিন্তু আপনাকে ভেরিফিকেশন না করে কখনোই গেট পাস দেবে না। আর এটাই তো সব থেকে ভালো হওয়া উচিত না? সবার একটা গেট পাস থাকলে কত ভালো হয়। আপনিও ভেতরে যারা থাকবেন তারা নিশ্চিন্তে তাকে সাদরে আমন্ত্রণ করতে পারবেন যে এসো এসো, খাও খাও, তাই না? আর যদি যে সে ঢুকে পড়ে, খাওয়ার থালা শূন্য হয়ে যাবে, যে যার মতন করে খেয়ে নিয়ে চলে যাবে। তাতে আখেরে কাদের ক্ষতি হতো? আমাদেরই ক্ষতি হতো। আমরা কারা? আমরা অন প্যাসিভিয়ান, আমাদের কোম্পানির ক্ষতি হতো। তো সেই জায়গা থেকে আমাদের কোম্পানি কিন্তু একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে বেঁধে দিয়েছে। আজকে আমাদের বেঁধেছে, আগামী দিনে সবাইকে, পৃথিবীকে বেঁধে ফেলবে সমস্ত নিয়মের বন্ধনে। এবং যার জন্যই কিন্তু সে আগামী দিনে মাদার অফ অল বিজনেস হতে যাচ্ছে। আজকে এমনি এমনি এই তকমাটা লাগতে পারে না। মাদার কাকে বলা হয়? যার মধ্যে সে শাসন করার ক্ষমতা আছে, যার মধ্যে তাকে পারভারিশ করার ক্যাপাবিলিটি আছে, সেই কিন্তু মাদার হতে পারে। মা হওয়া নয় মুখের কথা, আমরা জানি, তাই না? তো সেই জায়গা থেকে আমাদের কোম্পানি অন প্যাসিভ নামক কোম্পানিটা কিন্তু মাদার অফ অল বিজনেস হতে যাচ্ছে। মানে প্রত্যেকটা সেক্টরে আমরা থাকবো, এবং প্রত্যেকটা সেক্টরে হাই ভ্যালু প্রোডাক্ট আমরা নিয়ে আসবো, এবং মানুষ ব্যবহার করতে তাকে বাধ্য থাকবে। কেন বাধ্য থাকবে? ওই যে সস্তা দামে পুষ্টিকর আহার, এমন আহার পাবে যে মানুষ আর অন্য আহার খেতেই চাইবে না, ভুলে যাবে তারা অন্য। যদি আপনি কোনো কিছু সস্তাতে পান, ভালো জিনিস, ভালো খাবার যেটা আপনাকে পুষ্টি দেবে, আপনি অন্য খাবারের প্রতি আকৃষ্ট হবেন কেন? সেখানে দাম বেশি, প্রোডাক্টের স্বাচ্ছন্দ্য পাবেন না, তো ঘুরিয়ে ফিরিয়ে আবার আমাদের এখানেই আসতে হবে। তার জন্যই কিন্তু অ্যাশমোফারে দিন রাত্রি ওই লিগাল টিমকে নিয়ে, ওই আমাদের আইটি ইঞ্জিনিয়ারদের নিয়ে, বিভিন্ন স্কলার্সদের নিয়ে দিন রাত্রি পরিশ্রম করে চলেছেন শুধু আমাদের জন্য একটা ইনক্রেডিবল প্রোডাক্ট, ইনক্রেডিবল কোম্পানির বিস্তার করার জন্য। সে ইনক্রেডিবল পার্সন গুলোকে নিয়ে সমানে এর বিস্তারের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা হয়তো এখানে বসে প্রত্যেকেই ভাবছি যে কি এমন হচ্ছে, কিছুই হচ্ছে না। আসলে কি, আমরা এটা ভাবতেই পারি, কারণ আমরা তো সেই জায়গাটা কোনো পারফর্ম করছি না। আমরা খালি সহিষ্ণুতার সঙ্গে ওনার সাথে একটু আছি, তাতেই আমরা অস্থির হয়ে উঠছি যে আমাদের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোম্পানি লঞ্চ হলো না, আমরা এখনো অ্যাপেল পেলাম না। কিন্তু কি বলুন তো, অ্যাপেলের সাথে সাথে আর যেগুলো পাচ্ছি সেগুলোকে অবশ্যই মাথায় রাখা উচিত। এর জন্যই উনি কিন্তু, আমরা কথায় বলি বা আমরা এটা জানি যে সব সময় গো উইথ দ্য ফ্লোর সাথে চলতে হয়। যেদিকে বাতাস বা যেদিকে নদীর স্রোত যাবে সেদিকেই আপনাকে কিন্তু নিজেকে বইয়ে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু সেই জায়গাতেই থাকবেন, অথবা আপনি অন্যদিকে ধাবিত হবেন যেখানে আপনার কোনো ভবিষ্যৎ নেই, ভূতও নেই। আমরা এর মধ্যে শুধু অন প্যাসিভের এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, আমরা অলরেডি আর্লি বার্ড। আমরা কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়েছি, সেই অ্যাফিলিয়েট লিঙ্কটার মাধ্যমেই আগামী দিনে আমরা সমস্ত পৃথিবীতে বিস্তার করতে যাচ্ছি। কেননা শুধুমাত্র অ্যাশমোফারের পক্ষে কখনোই সম্ভব হতো না এই গোটা পৃথিবীর আপলিফটিং এর কাজটা একা একা করার জন্য।
কখনো সম্ভব হতো না। তার জন্যই কিন্তু উনি আমাদেরকে সযত্নে এই 14 লাখ প্লাস যারা আছি তাদেরকে সযত্নে আশ্রয় দিয়েছেন অ্যাজ এ ফাউন্ডার, তাই না? তো আমরা যেই যে তকমাটা পেয়েছি, আজকে আমরা অনেকেই বলি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমরা বলি নিজেদেরকে। তো একটা ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হতে গেলে কি ধরনের কোয়ালিটি, কি ধরনের কোয়ালিফিকেশন প্রয়োজন হয় আমরা জানি না, কতজনে আমরা পারফেক্টলি জানি, কিন্তু আমরা এইটুকু তো দেখি যে কোনো অ্যাড দিতে গেলে যখন অ্যাডে সাপোজ লাক্সের অ্যাড হচ্ছে আর ওখানে করিশ্মা কাপুর অনেক কিছু বলছেন, তো করিশ্মা কাপুরকে ব্যক্তিগত জীবনে কি কি মেনটেন করতে হয় আমরা কি মেনটেন করছি? তার লুকস, তার স্টাইল, তার পার্সোনালিটি সমস্ত কিছু ডেভেলপ করতে হয়, কিন্তু আমরা কি করছি? আমরা কোনো কিছু মেনটেন না করে অতি সাধারণ বাড়ি থেকে বিচরণ করেও আমরা কিন্তু এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার তকমাটা পেয়ে গেছি। তো এর যে একটা প্রেস্টিজিয়াস ইস্যু, এর যে একটা ওয়েট, এই ওয়েটটা ডেফিনেটলি আমাদের ভেতরে রপ্ত করে নিতে হবে, এবং এই ওয়েটটা আগামী দিনেও যাতে আমরা ক্যারি করতে পারি তার জন্য সব সময় পেশেন্সফুলি থাকতে হবে এবং নিজেদেরকে অ্যাশ মুফারের মিশন আর ভিশনের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে হবে, এবং শুধু জড়িয়ে রাখলে হবে না, নিজেকে তার সঙ্গে ধাতস্থ করতে হবে। আমরা জীবনে একটা বিশাল অপরচুনিটি পেয়েছি, একটা বিরাট গ্রেট চান্স পেয়েছি, কেননা এতদিন যে যেখানে যেরাম অবস্থায় ছিলাম আজকে তার থেকে কিন্তু আমরা একটা নতুন জগতের সন্ধান পেয়েছি, যেই জগৎ এক নতুন জগৎ এবং নতুন পৃথিবীর সৃষ্টি করতে যাচ্ছে, যেখানে থাকবে একটা টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, শুধু ফ্রিডমই ফ্রিডম। আজকে ফ্রিডম আমরা পেতে যাচ্ছি, তার জন্য এইটুকু সময়, এইটুকু সহিষ্ণুতা আমাদের সবাইকেই রাখতে হবে। আমরা এখন গর্বের সঙ্গে সবাই বলতে পারি আমাদের এই পৃথিবীতে পাঁচটা অফিস, তাই না? আমাদের এতগুলো প্রোডাক্ট আসছে, আর কি চাই? এরপরে যখন অ্যাপেল আসবে ওই তো 16 কলা পূর্ণই হয়ে গেল, তারপরে আর কি থাকে? তারপরে ডেফিনেটলি কিছু করার থাকে আমাদের আগামী দিনে, কিন্তু উনি আমাদের যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বকে আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য প্রত্যেক মুহূর্তে এই ওয়েবিনারে থেকে চুপচাপ থাকা নয়, নিজেকে প্রকাশ করা, নিজেকে জানানো, হ্যাঁ আমি একজন ফাউন্ডার, আমি এইটুকু বুঝেছি হোয়াট ইজ অনপ্যাসিভ আগামী দিনে কি করতে চায় এইটুকুনি বুঝতে হবে নিজেকে। আজকে আমি যদি বুঝি আগামী দিন আমার পাশাপাশি বা আমার সাথে যারা আসবে তাদেরকে কিন্তু আমি হাত ধরে টেনে তুলতে পারবো এবং বুঝিয়ে বলতে পারবো অনপ্যাসিভের বিষয়বস্তু। তার ফলে তারা কি করতে পারবে? তাদেরকে ঘুরে বেড়াতে হবে না বোঝার জন্য, তারা কিন্তু অনায়াসে খুব সহজে সেটাকে ক্যাচ করতে পারবে এবং অনপ্যাসিভকে সবাই গো গ্রাসে গিলবে, গো গ্রাসে। কেন? এমনই প্রোডাক্ট, এমনই খাবার সবকিছু অ্যাশ মুফারে কিন্তু সেই কিচেন রুমে তৈরি করছেন এখনো। মোটামুটি সবই কিউতে দাঁড়িয়ে রয়েছে। ওয়ান বাই ওয়ান আমাদের পেমেন্ট প্রসেসটা হয়ে গেলে বলে, মানে আমাদের যে পেমেন্ট প্রসেস চলছে সেইটা কমপ্লিট হয়ে গেলে মার্চেন্টের ঘটনা মোটামুটি সম্ভাবনার দিকেই আগিয়ে আসছে। তো এটা সম্ভবময় যখনই হয়ে উঠবে আমরা কিন্তু একটা একটা করে সমস্ত প্রোডাক্ট এই পৃথিবীতে দেখতে পাবো এবং আমরা তাকে ব্যবহারও করব, কারণ আমরা তো হচ্ছি সবকিছুরই ডেমো ভার্সনের একজন সঙ্গী। আমরা সব সময় কিন্তু এগুলো চেক করতে করতে আমাদের মাধ্যমে কোম্পানি আগিয়ে যাবে। তো আমাদের সেই মুহূর্তের জন্য সাথে থাকতে হবে, কারণ আমরা বিশাল একটা সময়ের সাক্ষী হয়ে রইলাম অনপ্যাসিভের সাথে, এই পৃথিবীর সাথে, যা আগামী দিন ইতিহাস নামে পরিচিত থাকবে। তো এই ইতিহাসের সাক্ষী হতে গেলে ডেফিনেটলি আমাদেরকে কিন্তু সেই জায়গায় নিজেদেরকে রাখতে হবে এবং অনপ্যাসিভকে জানতে হবে, বুঝতে হবে, অ্যাশ মুফারের সঙ্গে একদম হ্যাশট্যাগ দিয়ে আটকে থাকতে হবে একদম তার মিশন ভিশনের সাথে। তো আশা করি আমরা সবাই সেটা মেনটেন করব। আর যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার চ্যাপ্টার চলতে থাকছে ওয়েবিনারের মাধ্যমে, আমরা নিজেকে সুস্থ রাখবো, সুস্থ চিন্তা করব, সুস্থ ভাবনা করব, আশেপাশের মানুষগুলোর মধ্যেও সুস্থতা ডিস্ট্রিবিউট করব। তাতে কি হবে? আমাদের ভেতরে প্রশান্তি বাড়বে এবং আমরা সবকিছু খুব ইজি ওয়েতে নিতে পারবো। যদিও আমরা অনেকেই সংকটে আছি, তবুও এখন সংকটকে মাথায় রাখলে চলবে না। কামিং ডেজ সব সংকট আমাদের দূর হয়ে যাবে। সেই শুভ দিনের শুভেচ্ছা সবাইকে রইলো। আশা করি আমরা সবাই সেই পথেই একসাথেই ধাবিত হব বা গমন করব। তো আজকে এইটুকুনি আলোচনা ছিল। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ওয়াও, অসাধারণ, অসাধারণ ম্যাম, মিতালি ম্যাম,
আপনি মনোমুগ্ধ করে দিলেন। অবিশ্বাস্যকর, অবিস্মরণীয়কর একটা উপস্থাপনা আমরা পেলাম মিতালি চক্রবর্তী ম্যামের কাছ থেকে। সুন্দর ম্যাম, আপনি এইভাবেই নলেজ দিয়ে যাবেন। আমরা অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর আলোচনা করেছেন ম্যাম। নেগেটিভ থটের বিষয় নিয়ে আলোচনা করেছেন, মাদার কোম্পানির বিষয় নিয়ে আলোচনা করেছেন, ইনোভেটিভ ইনোভি ইনক্রেডিবল এর বিষয় নিয়েও আলোচনা করেছেন এবং অ্যাফিলিয়েট লিংকের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং অ্যাম্বাসাডার তগমা পাওয়ার নিয়ে সেটাও আলোচনা করেছেন এবং লাস্টে আমরা শিক্ষা অন প্যাসিভ ওয়েবিনারের মাধ্যম দিয়ে এইভাবেই আমরা যদি মনোমুগ্ধকর অবিশ্বাস্যকর আলোচনা আপনি যা আলোচনা করে রেখে গেলেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর আলোচনার মাধ্যম দিয়ে এই ওয়েবিনারটাকে শোভা বাড়িয়ে গেলেন এবং সবাই উপস্থিত আছে এখানে, সবাই কিন্তু বুঝতে শিখেছে, জানতে শিখেছে। ওয়েবিনারের মাধ্যম দিয়েই সবকিছু নলেজ পাওয়া যায় এবং সেই ওয়েবিনারে না ভিজিট করলে, আমরা না কথা বললে আমরা একটু পিছিয়ে পড়বো বা একটু পিছিয়ে থাকবো। সেই জায়গা থেকে আমরা সবসময় এগিয়ে থাকবো। ভারত অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ এইভাবেই এগিয়ে থাকবে, এগিয়ে রাখবে। তো থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আমি প্যানেলিস্টে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে গ্রেট স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন, আদিত্য মিত্তল স্যার। মোস্ট ওয়েলকাম। অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনাকে মোস্ট ওয়েলকাম আদিত্য মিত্তল স্যার। আদিত্য মিত্তল স্যার, মোস্ট ওয়েলকাম। এরপরেই আমরা বিশিষ্ট স্যারের কাছ থেকে, ম্যামের কাছ থেকে নেব উপস্থাপনা। টুম্পা রানী সরকার ম্যাম, এরপরে আমরা ওনার উপস্থাপনা নেব এবং বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যারেরা এবং আছেন উপস্থিত। আপনারা সাথে থাকুন স্যার এবং আপনাদেরও উপস্থাপনা প্রত্যেকেরই নেব। বিভিন্ন স্যারেরা উপস্থিত আছেন, আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, গ্রেট স্যার নারায়ণ নারায়ণ স্যার উপস্থিত আছেন। অবশ্যই স্যার আপনি সাথে থাকবেন স্যার, আপনার উপস্থাপনাও নেব। প্রত্যেকেরই উপস্থাপনা নিয়ে একটু একটু করে এগিয়ে চলবো। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে উপস্থিত হয়ে একটু একটু করে নলেজ দিয়ে যাবেন। আমরা এই নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। তো মোস্ট ওয়েলকাম আদিত্য মিত্তল। আদিত্য মিত্তল স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আসবেন ম্যাম, সরি স্যার। আদিত্য স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস, ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার, very very thank you, most welcome sir aditya sir। clear sound sir? हाँ जी सुजीत जी, मेरी आवाज आ रही है आपको? yes sir, clear sound, continue sir। थैंक यू कनेक्ट। 2-3 दिन से ना मेरा लैपटॉप ठीक नहीं चल रहा है, इसलिए मेरे को डाउट होता है। तो थैंक यू, थैंक्स फॉर कॉलिंग मी। और कमल जी ने काफ़ी मेरे को मेरे पीछे ही पड़ गए कि आओ आओ आओ। मैं कहा यार भाई बंगाली इतना समझ नहीं आता, तो कहते कोई बात नहीं है, सुजीत जी का है ये, भारत इंटरनेशनल वालों का। तो मैं कहा चलो वहाँ तो मैं गया हूँ पहले भी, आ जाते हैं। और आज भी मंगलवार का दिन है, पर आज आपने हनुमान चालीसा नहीं सुनाया, जनगणमन सुना दिया आपने आज तक। तो थैंक यू सुजीत जी, और थैंक यू कमल मंडल जी, आपने बुलाया मेरे को। और आज का टॉपिक, अभी कमल भाई तो लगे हुए हैं नदी में दीवारें खड़ी करने को, तो उन्होंने अभी मेरे ख्याल शुरू अपना टॉपिक स्टार्ट भी नहीं किया अभी, शायद मैं सुन तो रहा था। आज आपका जैसे टॉपिक है, क्या टॉपिक था सुजीत पाल जी इनका आज का? आपस में प्रेम प्यार रखो, है ना, ऐसा कुछ है। मेरी आवाज आ रही है? मिताली चक्रवर्ती, सुजीत पाल जी आपने माइक ही बंद कर लिया अपना। yes sir, yes sir, sir clear sound sir? हाँ yes, अभी क्लियर है। तो आज का आपका टॉपिक क्या है? किछु माइंड का बात और एक साथ में बात करने का प्रचेष्टा। किछु का माइंड का बात है, ऑन पैसिव संबंधे कुछ को माइंड का बात है और एक अपर के साथ में बात करने का प्रचेष्टा है सर, यही है। ओके सर, थैंक यू। ये बांग्ला में हो गया, एक मिनट मेरे को उसने मैसेज तो भेजा, ये प्रॉब्लम है मेरे लैपटॉप में ना, स्लो हो जाता है ये। एक मिनट वो कुछ ऑन पैसिव नॉलेज वही बात कीजिए। थैंक यू सर।
वो तो मैं अपनी प्रेजेंटेशन बना रहा हूँ, मेरी प्रेजेंटेशन बन जाएगी फिर मैं लेके आपके पास भी आ जाऊंगा। आज मेरी रात को है 9 बजे प्रेजेंटेशन कि फेसबुक पे हम कैसे ऑन पैसिव के लिए काम कर सकते हैं, कैसे पोस्ट को शेयर करना है, लाइक करना है, कमेंट करना है, वही मैं प्रेजेंटेशन बना रहा हूँ आज। तो अब प्रेजेंटेशंस बनानी शुरू कर रहा हूँ मैं, तो धीरे धीरे लोगों को सिखाएंगे। तो आज का आपका टॉपिक यहाँ पे तो कुछ भी नहीं है, मेरे को उसने बोला था। अब कमल भाई वहाँ पे खड्डे में फंसे हैं और बता भी नहीं रहे हैं कुछ। टॉपिक भी आपने बांग्ला में लिख दिया है यार, इंग्लिश में तो लिख देते। चलो कोई बात नहीं है, यस सर, हम अपने मन की बात अनपैसिव मन की बात, इस बारे में बताइए। हेलो हेलो अच्छा, सर, मन की विशाल बात। सर। आपने तो यस, हाँ, मन इनक्रेडिबल की इंडिया बात। वाला टॉपिक उठा लिया, मन की बात। यस यस, अरे थैंक यू। ये तो यार इनक्रेडिबल वाले करते हैं, तो आप ये बोलोगे आज इनक्रेडिबल वाला आ गया यहाँ पे इसमें। तो कोई बात नहीं है, मन की बात ही कर लेते हैं, जैसे नरेंद्र भाई मोदी भी करते रहते हैं मन की बात। तो मन की बात तो यही है कि हम ऐश मुफर्रा की टीम से हैं, उनकी उनके सेना में है, क्या कहते हैं, उनके सोल्जर्स हैं, हम सिपाही हैं। तो मेरे को मालूम है कि आप लोग भी, बंगाली लोग भी बड़े जैसे हमारा 1947 से पहले जितनी आज़ादी की लड़ाइयाँ हुई हैं तो उनमें ज़्यादातर लोग बंगालीज होते थे, या फिर जो शहादत देने में, बलिदान देने में, या तो बंगाली सबसे आगे है, उसके बाद पंजाब वालों का नंबर आता है। ठीक है, तो आज हम दोनों लोग यहाँ पे हैं इस मंच पे। बंगाली आप सभी हो, पंजाबी एक अकेला है यहाँ पे आपके पास है। तो हम लोगों का क्या काम है, हम लोगों ने पहले तो बलिदान देते आए हैं, पर अब बलिदान नहीं देना, अब हमने अपने समय का बलिदान देना है ऑन पैसी में। ठीक है, तो आप अपने काम करते रहो दिन में। ठीक है, कोई भी आप प्लेटफॉर्म यूज़ करते हो तो उस प्लेटफॉर्म को, जैसे अगर आप फेसबुक यूज़ करते हो, यूट्यूब पे जाते हो, शॉर्ट्स देखते हो, तो कृपया वहाँ पे ऑन पैसिव के भी शॉर्ट्स आते हैं। ठीक है, दिन में 2 से 3 शॉर्ट्स आते हैं उनके, यूट्यूब शॉर्ट्स, और फेसबुक पे भी होते हैं, लिंक्डइन पे होते हैं, ट्विटर पे होते हैं, और इनके इंस्टाग्राम पे होते हैं। तो 3 तो सभी यूज़ करते हैं, इंस्टाग्राम, यूट्यूब और फेसबुक। तो मैं आप लोगों से यही निवेदन करूंगा कि आप जितने मर्जी शॉर्ट्स देखो, मैं उसको जो मना नहीं करता हूँ, पर आप इसके ऑन पैसिव के शॉर्ट्स भी दिन में जरूर देखा करो। ठीक है, उसको लाइक करो, वहाँ पे और कमेंट नहीं आप लिख सकते इंग्लिश में, तो वहाँ पे हैश ऑन पैसिव लिख दो, और जब आप हैश लगा के ONP डालोगे ना, वहाँ पे अपने आप ही टैग आ जाता है लिखा हुआ ऊपर, हैश टैग। उस हैश टैग को सिलेक्ट करना चाहिए जो ऊपर लिखा आता है, अपने आप आता है ONP, और नहीं आता तो A डालोगे तब आ जाएगा, बड़े बड़े अक्षरों में आ जाएगा। उससे 2 फायदे हैं, एक तो वो हैश टैग काउंटिंग में आता है। ठीक है, जो इंटरनेट, जो हमारे ब्राउजर्स होते हैं वो सारे उसी एल्गोरिथम पे काम करते हैं, तो उसकी रैंकिंग हुई है जो हैशटैग वहाँ पे आता है। पहले वो छोटे अक्षरों में आता था, अब ये बड़े अक्षरों में आने लग गया है 1 महीने से पहले। उससे पहले छोटे अक्षरों में आता था हैश ऑन पैसिव, अब बड़े अक्षरों में उसकी काउंटिंग होनी शुरू हो गई है, ये भी बड़ी अच्छी बात है। और हम लोगों को भी बोला जाता है कि ऑन पैसिव को हमेशा बोल्ड कैपिटल लेटर्स में लिखना चाहिए, तो उसको आप सिलेक्ट कर लो। धीरे धीरे आप उसके आगे भी आप बढ़ना शुरू हो जाओगे, फिर आगे हैश ओ मेल, हैश ओ नेट, हमारे जितने प्रोडक्ट्स हैं वो। अब मेरा एक हैश टैग है, हैश स्टैंड बाय ऐश मुफर्रा, तो जब मैं हैश STAN डालता हूँ वो अपने आप मेरे को शो हो जाता है, तो मैं वो भी डाल देता हूँ। और उसको वो कमेंट डाल दिया, फिर उसको एज इट इज उसको शेयर करना है आपने वहीं पे। अगर आप फेसबुक पे हो, फेसबुक पे शेयर कर दो, आपके फ्रेंड्स को सभी को दिखेगा। यूट्यूब पे हो तो आप सोचोगे यूट्यूब पे कहाँ पे शेयर करेंगे, यूट्यूब से आपने वहाँ पे से लाइक करो, कमेंट करो, फिर उस का जो लिंक है, जब उसको शेयर करोगे वहाँ पे आता है कॉपी URL, तो उसको लिंक को कॉपी करो और व्हाट्सएप पे आ जाओ, और व्हाट्सएप पे आके अपने स्टेटस पे लगा दो। व्हाट्सएप पे आके जितने आपके ग्रुप्स हैं उस ग्रुप में डाल दो। ठीक है, आपने एक ग्रुप में डाला, वहाँ पे 250 लोग हैं, तो 250 लोग भी देखेंगे, 250 में से 100 भी देखा तो 100 व्यूज तो बड़ा। तो कहने का मतलब ये है कि जो आउटसाइडर है, तो अगर कोई आउटसाइडर ये सुन के आता है कि ऑन पैसिव के फाउंडर 14 लाख तो फाउंडर्स हैं, और हमारी जो पोस्ट है उस पर व्यूज आते हैं हजारों में, तो लोग ऑन पैसिव को तो देख ही रहे हैं कि ऑन पैसिव क्या कुछ कर रही है, वो ये सोचेंगे कि ये जो फाउंडर्स है ना, ये सारे के सारे बेकार हैं, आलसी हैं, क्योंकि 14 लाख तो फाउंडर हैं। आप फाउंडर लोग ही अपनी ये जो शॉर्ट्स आती हैं, सिर्फ दिन में 3 शॉर्ट्स आती हैं,
और कभी कभी तो 2 ही आती हैं, कभी 4 भी आ जाती हैं, तो कभी आती हैं वैसे 2 या 3 की एवरेज आती है, महीने में 100 हुई, ठीक है। 3 प्लेटफॉर्म पे आप गए तो आपको 200-300, मतलब आपके हार्डली दिन में 10 से 15 मिनट नहीं लगते हैं ये काम करने को। तो हमारे एक एक शॉट की जो व्यूअर्स हैं वो लाखों में होने चाहिए, और होते नहीं है। कभी भी आप चेक कर लेना, आप जाके वहाँ पे चेक करोगे ऑन पैसिव के चैनल पे, तो आपको वो हजारों में दिखेंगे। तो इसका मतलब कंपनी की कोई गलती नहीं है, गलती हम लोगों की है, हम अपना काम ही नहीं कर रहे हैं, ठीक है। तो इसी के लिए मैं आज प्रेजेंटेशन बना रहा हूँ। और सबसे बड़ी प्रॉब्लम ये आती है कि जो लोग काम करना भी चाहते हैं ये वाला मेरे से सुन के, तो वो मेरे को फ़ोन करते हैं कि भाई यहाँ पे हमें ऑन पैसिव का ओरिजिनल चैनल ही नहीं पता चल रहा फेसबुक पे। तो उसका भी मैंने आज तरीका ढूंढा, उसको हर एक को बताने की ज़रूरत नहीं है, तो वो वीडियो से ही आपको पता चल जाएगा। ऑन पैसिव के 3 चैनल्स हैं फेसबुक पे, एक ऑन पैसिव के नाम से है, एक ऑन पैसिव अरेबिक के नाम से है, उसमें उर्दू में आते हैं, उसमें उर्दू अरबी लिखी होती है और इंग्लिश भी लिखी होती है। एक हमारा है ओ मीडिया का, ठीक है। तो ओ मीडिया का आप वहाँ पे फॉलोअर्स देखना, और अरेबिक के फॉलोअर्स देखना, वो फॉलोअर्स अभी इतने ज़्यादा नहीं है, और जो ऑन पैसिव का ओरिजिनल है उसके फॉलोअर्स बहुत ज़्यादा हैं, पर फिर भी वो लाखों में होने चाहिए। जो 14 लाख के ऊपर तो कम से कम होने चाहिए ना। अगर हम लोगों के 2-2 अकाउंट्स भी हैं, कईयों के तो घर में 4-4 फेसबुक अकाउंट्स हैं, फाउंडर एक ही है, तो सबके फ़ोन उठा के आपको लाइक तो कर देना चाहिए, फॉलो कर दो अपने बच्चों को, अपनी फैमिली के जितने भी हैं। कम से कम जब वो फेसबुक पे जाएंगे, कोई शॉर्ट्स वगैरह देखेंगे फ्री टाइम में, अगर उन्होंने फॉलो किया हुआ उनको भी दिखेगा वो, तो उनको दिखेगा वो एक व्यूअर तो उनका भी बढ़ गया, क्या पता वो लाइक भी कर दें, वहाँ पे कमेंट भी कर दें, तो वो बच्चे भी आपके एज ए यूज़र उसकी काउंटिंग में आएंगे। और अगर आप ये काम कर रहे हो तो ये मत सोचना कि ऑन पैसिव को पता नहीं चलता, सब पता चलता है ऑन पैसिव को। ऑन पैसिव का 1 हफ्ते के बाद वो मैसेज रिलीज होता है, अपने आप ऑटो जनरेटेड होता है, वो अपने आप आता है, उसमें कितने लोगों ने कितने लाइक्स और शेयर्स करते हैं उनको वो पॉइंट देते हैं, ठीक है। तो काम तो मैं काफ़ी देर से कर रहा हूँ, पर मैंने एक ऑन पैसिव इसमें अपना फेसबुक पे एक फीचर, जैसे लोग अपना प्रोफाइल लॉक करके रखते हैं ना, मैंने एक फीचर को लॉक किया हुआ था। तो मैंने देखा कि लोगों के नाम आते थे, मेरे नहीं आते थे। जब मैंने उसको सर्च किया, उसकी फेसबुक की सपोर्ट पे मैसेज करके लिखा, तो उन्होंने बताया कि आपने एक फीचर होता है वो बाय डिफ़ॉल्ट ऑफ होता है, उसको ऑन करना पड़ता है। तो मैंने उसको ऑन किया, तो अब मेरा भी उसमें रैंकिंग दिखने लग गया 1 महीने में। अब मेरे वहाँ पे 800-900 पॉइंट हो चुके हैं। अगर वो पहले ऑन किया होता तो मेरे 2-3-4 हज़ार पॉइंट होते, और वहाँ पे लोगों ने 7-7 हज़ार पॉइंट बना लिए हैं, ठीक है। तो जो लोग शिद्दत से काम कर रहे हैं वहाँ पे जाते हैं, और टाइम कितना लगता है, 10 मिनट नहीं लगते इन चीज़ों को। और ये चीज़ों का आपको क्या बेनिफिट होगा ये आने वाला टाइम बताएगा, पर अपनी कंपनी को जो बेनिफिट होता है, जो आउटसाइडर होता है ना, उसकी आंखों में कंपनी के बारे में इज्जत बनती है। वो कहते हैं अरे एक इनके तो 2-3 शॉट्स आते हैं, और 1-2 घंटे और 1 दिन के अंदर अंदर लाखों में इसके व्यूज़ हो जाते हैं, तो वो उसकी रैंकिंग इतनी टॉप पे आ जाती है कि जिस आदमी ने उसको ऑन पैसिव के चैनल को कभी फॉलो भी नहीं किया ना, तो फेसबुक उसको भी दिखाएगी वो, क्योंकि वो फेमस शॉट्स में आ जाते हैं। तो एल्गोरिदम्स होते हैं जो फेसबुक के या किसी भी सोशल मीडिया प्लेटफॉर्म के, वो अपने आप उसको ऊपर उठा लेते हैं। और जब आप 13-14 लाख लोग फेसबुक को दिखेगा कि ये तो इनके ओरिजिनल फॉलोअर्स हैं, ये अपने आप ही इसको देखते हैं, तो फेसबुक खुद भी दिखाती है, फिर फेसबुक भी कोशिश करती है अगर 14 लाख इनके लोगों ने देखा है तो 14-15 लाख लोगों को मैं भी दिखाऊं इनकी ये चीज़, तो वो 30 लाख के आसपास अपने व्यूज़ आने शुरू हो जाएंगे अगर हम लोग अपना काम करना शुरू करें। और हमेशा काम एक आदमी से शुरू होता है, एक को देख के दूसरा करता है, दूसरे को देख के तीसरा करता है। सुना होगा एक खरबूजे को देख के दूसरा खरबूजा भी रंग बदल लेता है। तो ऐसे काम स्टार्ट करना है, और लोगों को अभी मालूम नहीं है, तो आज मैंने एक बीड़ा उठाया कि आज इसको फेसबुक से स्टार्ट करते हैं। फिर मैं इसको लिंक्डइन का अकाउंट सबसे मुश्किल होता है बनाना, वो बाद में सबसे एंड में लेंगे। फिर इसके ट्विटर पे आपको दिखाऊंगा, ठीक है। इंस्टाग्राम पे वैसे मैं यूज़ नहीं करता हूँ, मैं ज़्यादा यूज़ करता हूँ फेसबुक और अपना लिंक्डइन। ट्विटर पे भी मैं कम ही जाता हूँ, पर मैं जब जाता हूँ तो 3-4 दिन के 10-12 जो शॉर्ट्स होते हैं एक ही बार में शेयर कर देता हूँ उसको। तो ये सारा काम करना शुरू करो। हमने ऐश मुफर्रा ने ये चीज़ 1.5-2 साल पहले बोली थी कि मुझे आपसे कुछ नहीं चाहिए, सिर्फ दिन में मेरे को एक लाइक, एक कमेंट और एक शेयर कर दिया करो। तो वो यही चीज़ थी,
और इससे बड़ी बात कोई हमारा सीईओ कोई भी सीईओ कोई बोल नहीं सकता है कि सिर्फ आप इतना काम करो, बाकी आपके लिए मैं काम कर रहा हूँ, मेरी कंपनी काम कर रही है। और ये वाला जो ये शॉर्ट है ना, जो 1 लाइक 1 कमेंट 1 शेयर, आप अगर मेरे यूट्यूब चैनल पे जाओगे तो मैंने उसको अच्छे से वहाँ पे प्रेजेंट भी किया हुआ, 3-4 मिनट की वीडियो है उसकी, तो ऐश मुफर्रा सर की, वो वहाँ पे मैंने डाली भी हुई है। तो मतलब ये ऑथेंटिक वे है इसको ऑन पैसिव को आप स्प्रेड करने का, ठीक है। तो इससे आपकी काउंटिंग भी होगी, आपकी कंपनी की शाख बढ़ेगी, उसकी रेपुटेशन पर, उसकी मतलब लोगों में भी उसकी विजिबिलिटी बढ़ेगी। अगर हमारी कंपनी विजिबल होगी तो हम लोग कहते हैं कि इंडिया में क्या इसका एडवर्टाइजमेंट कब शुरू होगा ऑन पैसिव का। तो मैं पूछता हूँ 6 लाख तो हम फाउंडर हैं यहाँ पे, तो हम लोग ही क्यों नहीं इसकी एडवर्टाइजमेंट शुरू करते। आप दिन में 1 लाइक 1 शेयर 1 कमेंट करना तो शुरू करो, और बीड़ा उठा लो के 2-3 प्लेटफॉर्म्स पे तो मैंने जाना ही है, क्योंकि ट्विटर भी इजी है चलाना, ट्विटर पे जाओ, इंस्टाग्राम पे, फेसबुक पे, ये 3 चीज़ तो कर सकते हो। अब मेरे जैसा तो चलो सारा दिन कभी कोई डिज़ाइन बनाया, कभी किधर कुछ ना कुछ करता रहता है। तो पर ये जो मैं काम करता हूँ ये मेरे को भी पता है कहीं पे काउंटिंग में नहीं आएगा ये काम, तो फिर मैं रात में सोने से पहले वो जो काम करता हूँ जो मैं आपको बोल रहा हूँ, और मैं कोशिश रहती है मेरी कि मैं हर रोज़ करूँ, बिना नागा करूँ। तो फेसबुक पे तो और लिंक्डइन पे तो मैं रेगुलर करता हूँ उसको, मैं हर एक पोस्ट को पहले कमेंट करता हूँ, फिर उसको शेयर करता हूँ, फिर बाद में लाइक करता हूँ। तो मुझे उनकी पोस्ट देख के पता चल जाता है कि मैंने ये वाली पोस्ट शेयर की या नहीं की। जैसे 2 दिन में गया नहीं, तीसरे दिन जाता हूँ तो वहाँ पे 5-6 शॉर्ट्स दिखती हैं मेरे को जो लाइक नहीं की होती, तो मैं उनको फिर कमेंट शेयर फिर उनको लाइक कर देता हूँ। तो इससे मेरे को पता रहता है, मेरा रिकॉर्ड पता रहता है कि मैंने अपना काम कर दिया है। तो ऐसे ही करना चाहिए, बस यही है आज का मेरा तो टॉपिक, आप लोगों से यही आग्रह है। इसीलिए मैं सोच रहा हूँ कि अब जिस भी प्लेटफॉर्म पे जाऊँ ये चीज़ जरूर शेयर करूँ, और एक प्रेजेंटेशन बनाने की कोशिश कर रहा हूँ मैं। अगर प्रॉपरली वो बन गई तो उसमें एक और आपको गिफ्ट दूंगा, जो फेसबुक के सेफ्टी फीचर्स होते हैं उसको, उस पर भी मैंने 10-15 मिनट लगाए हैं कि आपको फेसबुक के अकाउंट को कैसे सिक्योर करना है। जैसे कई सिस्टर्स होती हैं, उनको डर लगता है या हम सोचते हैं फेसबुक का अकाउंट हैक हो गया, ये हो गया, वो हो गया, तो किसी ने हमें कोई अनवांटेड पिक लगा के टैग कर दिया। कई लोगों के साथ शायद हुआ भी हो कि हमें पता चले कि यार कोई बेकार सी फोटो थी, उसमें मेरे को भी टैग किया हुआ था, तो बंदा उसको मैसेज करता है कि भाई तू मेरे को टैग क्यों कर रहा है, मेरे को टैग मत किया कर। और जबकि हमारे फेसबुक में एक ऐसा फीचर होता है, अगर आप उसको ऑन कर दें तो कोई आपको टैग नहीं कर पाएगा। पहले आपके पास नोटिफिकेशन आएगी, पहले आप पोस्ट देखोगे, अगर आपको पोस्ट अच्छी लगेगी फिर आप उसको ओके करोगे, तब वो टैग लगेगा और तब वो लोगों को शो होगा कि जैसे सुजीत पाल जी ने कोई पोस्ट शेयर की, उसमें अदित को टैग कर दिया। पहले मेरे पास नोटिफिकेशन आएगा, अगर मैं पास करूंगा तब वो पोस्ट शेयर होगा, नहीं तो उन्होंने अगर 15 लोगों को किया उसमें से मेरा नाम नहीं दिखेगा, अगर मैं अप्रूव कर दूंगा तो मेरा नाम भी दिखेगा। तो ऐसे काफ़ी फीचर्स हैं, तो उसको मैं एलेबरेट करूंगा, उसमें 15-20-25 मिनट की वीडियो बन जाएगी, और आप लोगों के पास भी आऊँगा मैं 1-2 दिन में, आके वो दिखा के जाऊँगा, ठीक है। तो करते रहो, ऑन पैसिव का काम करते रहो, और जैसे जैसे ये छोटे छोटे आप वेबिनार्स लगा रहे हो, ये कभी मत सोचना कि 10 लोग हैं 20 लोग हैं, ये आने वाले टाइम में 1 जीरो बढ़ने वाली है यहाँ पे, ठीक है। तो हर किसी की बढ़ेगी, तो पॉजिटिव रहो, और एप्पल्स सारा दिन करते रहो, तो जो चीज़ हम मांगेंगे भगवान से वो हमें जो मिलेगी। तो मैं ये नहीं बोलता कि एप्पल्स मत करो, एप्पल्स करते रहो, मिलेंगे। ओके, बाय, मैं यहीं पे हूँ। एंड कोई किसी का कोई टेक्निकल कुछ चीज़ हो, कुछ पूछनी हो, तो अगर मेरे को पता होगा मैं जरूर बताऊंगा। और मैं यहीं पे हूँ, अभी मैं कैनवा पे जा रहा हूँ, ठीक है, पर सुन रहा हूँ आपकी बातें। और सुजीत पाल जी, थैंक यू, थैंक्स फॉर कॉलिंग मी एंड थैंक्स फॉर लिसनिंग मी। ओके, बाय, लव यू ऑल ब्रदर्स एंड सिस्टर्स। थैंक यू। थैंक यू जी, मित्तल जी, थैंक यू, वेरी थैंक यू। अनपैसिव द भारत इंटरनेशनल चैंपियन ग्रुप से आपको बहुत बहुत थैंक यू, बहुत थैंक यू सर। आपने बहुत नॉलेज हम लोगों को देके गया सर, प्रोडक्टेर विषय नॉलेज भी देके गया,
इंस्टाग्राम में बताया, फेसबुक अकाउंट में भी कुछ समझ से किया। और पॉजिटिव रहिए और कंपनी के साथ में रहिए, इसी बात में पॉजिटिव में रहना चाहिए। थैंक यू सर, इसी तरह हम लोगों को नॉलेज देके जाएंगे आके। थैंक यू স্যার, বহুত বহুত থ্যাংক ইউ। নেক্সট আমরা পার্টিসিপেটে আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত আছেন। তো মোস্ট ওয়েলকাম টুম্পা রানী সরকার ম্যাম। আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে একটু নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে রাখবো। তো আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত আছেন। এরপর আমরা অভিজিৎ স্যারকে উপস্থাপনা নেব। তো মোস্ট ওয়েলকাম টুম্পা রানী সরকার ম্যাম। মোস্ট ওয়েলকাম ম্যাম। অন প্যাসিভ গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ। অন প্যাসিভ নমস্কার সবাইকে। অসংখ্য ধন্যবাদ সুজিত পাল স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে, যেনারা এখন পর্যন্ত কথা বলে গেলেন। আমি তো সত্যি বলবো, মিতালি ম্যামের কথা একদম, ম্যাম যখন বলেছিলেন যে আমার আওয়াজটা আপনারা সবাই সঠিক শুনতে পাচ্ছেন, ম্যামের আওয়াজটা শোনার জন্য আমরা সত্যি আকুলিত হয়ে থাকি, কারণ ম্যামের প্রতিটা কথাই থাকে অসাধারণ। কথাগুলো শুনতে ইচ্ছে করে। আমি যদিও প্রতিটা ওয়েবিনারে অ্যাটেন্ড থাকি শেখার জন্য, বোঝার জন্য। তারপর স্যার এখন হিন্দিতে কিছুটা কথা বললেন, এবং আমাদের সিকিউরিটি নিয়েও কিছু কথা বললেন। সমস্ত কিছু মিলিয়ে আজকের ওয়েবিনারটা অসাধারণ চলছে। সেখানে হয়তো বলার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু তারপরেও যেহেতু আজকে মনের কথা প্রকাশ করা এবং কারোর সঙ্গে জাস্ট কিছু কথা বলার, একটা সাক্ষাৎকার করার মতো পরিস্থিতির ওয়েবিনার আজকে, সেখান থেকে আমি কিছু বলার চেষ্টা করব। আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনপ্যাসিভের অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছি, শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি। কিন্তু সেই শেষ মুহূর্তে দাঁড়িয়েও আজকে আমরা অনেক স্যার ম্যাম কিন্তু একটু এদিক সেদিক হয়ে গেছি। সেটা হয়তো আমাদের উচিত ছিল না হওয়ার, কিন্তু তারপরেও সেটা হয়ে গেছি। আমি জাস্ট কিছু আমার লোকাল মানুষ, লোকাল ফাউন্ডারের দিক দেখে, এমনকি আমি অনেক স্যার ম্যামদের সঙ্গে কথা বলেও হয়তো আমি কিছুটা অনুভব করার দৃষ্টিতে আমি সেই কথাগুলো বলার চেষ্টা করছি। আমার ভুলভ্রান্তি অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন, এমনকি সেই জায়গাগুলো যদি আপনারা ধরিয়ে দেন, আমি আগামী দিনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাবো আপনাদের দিক থেকে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রচুর ইউটিউব দেখি, যা ইউটিউব গুলোতে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল থাকে। সেই থাম্বনেল গুলোতে অসাধারণ, মানে ম্যাজিক ধরনের, এক কথায় বলবো, যে এরকম পোস্ট থাকে, সেগুলো দেখলেই কিন্তু অনেক ফাউন্ডাররা, এমনকি আমরাও হয়তো মাঝে মাঝে সেই ইউটিউব গুলোকে দেখার চেষ্টা করি, কারণ সেই বিশিষ্ট স্যার ম্যামেরা সেই ইউটিউব গুলো তৈরি করেন বলে আমরা কিন্তু সেগুলো দেখার প্রত্যাশা আমাদের মনে জাগিয়ে ফেলি। সেগুলো দেখি, দেখার পরে উৎসাহিত হয়ে যাই। শুধু উৎসাহিত নয়, অতি উৎসাহিত হয়ে যাই যে এই ইউটিউব গুলো দেখে, ইউটিউবে এই খবরগুলো চলে আসে, যে খবরগুলো হয়তো আমাদের সিও এসএফআর স্যারও জানেন না, অথচ সেই ইউটিউবার গুলো জানেন। সেই ইউটিউবারদের ইউটিউব দেখে আমরা উচ্ছ্বাসিত হয়ে যাই। সেই ডেট গুলো যখন পার হয়ে যায়, তখন সেই উচ্ছ্বাসা থেকে আমরা কিন্তু নিজেকে একদম, কি বলবো, মুখ থোবড়ার মতো করে, মুখটা ভ্যামাচাকা করে চুপচাপ থাকি। এমনকি আমরা সেই সিও এসএফআর স্যারকে দোষারোপ করতে থাকি, যেই স্যার নাকি আমাদের জন্য এত কিছু করছেন, যিনি আমাদের এক প্রকার ভগবানের দ্বিতীয় স্থান ওনাকে দেওয়া হয় আমাদের ফাউন্ডারের দিক থেকে। সব ফাউন্ডার দেন কিনা জানি না, তবে আমার দিক থেকে আমি ভগবানের পরে যে পুরুষ জন্মায় যুগে যুগে, মহাপুরুষ, সেই জায়গাটা আমি সেই সিও এসএফআর স্যারের জন্য তুলে রাখা আছে আমার জন্য। সব সময় আমার হৃদয়ে সেই জায়গাটাই আছে। ঠিক সেরকম একজন স্যারের জন্য কিন্তু আজকে আমরা অনেক ধরনের উল্টোপাল্টা কথাও প্রকাশ করে ফেলি, এমনকি সোশ্যাল মিডিয়াতে। আর যে সমস্ত স্যারেরা আমাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেন, আমরা আঙুল তুলি তাদের ওপরেও। কিন্তু যে সমস্ত স্যারদের কথা শুনে আজকে আমরা এতটা নেগেটিভ হয়ে পড়ছি বা হয়ে যাচ্ছি, শেষ মুহূর্তে এসেও হয়তো নিজেকে আর ধরে রাখার মতো একটা পরিস্থিতি হচ্ছে না। আমরা কিন্তু এখানে তেমন কিছুই করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে স্বপ্নগুলো দেখেছি, আমরা অনেক স্যার ম্যামরা আছেন, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেক অনেক ওয়েবিনারে হোস্ট স্যার, এবং আমরা বলি হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেট, এই কথাটা আমরা বলি। আমাদের সিও স্যারের কাছে কিন্তু আমরা সবাই সমান। এখানে আমাদের লিডার বলতে কিন্তু আমরা বুঝি একমাত্র সিও স্যার হচ্ছে আমাদের লিডার। তাছাড়া আমরা এখানে প্রত্যেকেই সমান। হয়তো শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান বুদ্ধি হয়তো এক একজনের কম বেশি, কিন্তু আমাদের একমাত্র লিডার কিন্তু আমাদের সিও স্যার। আর তাছাড়া প্রত্যেকে আমরা বন্ধু। সিও স্যার নিজে বলেন, আমি হচ্ছে আপনাদের বন্ধু, আমি প্রত্যেকের বন্ধু। কিন্তু আমরা
আমার মতো ম্যাম, আমার মতো স্যার, আমাদের মতো যারা সাধারণ, তারা কিন্তু কি বলি, স্যার এবং ম্যাম। কারণ আমরা বন্ধু বলতে পারি না, এই কারণে আমাদের মানসিকতাটা কিন্তু সেই জায়গাতে থাকে না। যদিও আমরা ওয়েবিনারের মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে চলি, সেখানে আমরা স্যার ম্যাম বলি, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু জায়গাতে দেখি যে বাইরে বা লোকাল দেখা হলেও যদি কোনো মানে বিশিষ্ট স্যার যারা ওয়েবিনার করেন বা ওয়েবিনারে আমাদেরকে জ্ঞান দিয়ে থাকেন, যাদের জ্ঞান শুনে হয়তো আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেই সমস্ত স্যারদের ওয়েবিনারে হয়তো একরকম কথা থাকে, ওয়েবিনারের বাইরে হয়তো ওনাদের অন্যরকম রূপ, অন্যরকম কথা, অন্যরকম জিনিস থাকেন। সেই জায়গাগুলো আমি বলতে চাইবো যে আমরা যারা ওয়েবিনারে ঠিক যেভাবে গড়ার চেষ্টা করছি নিজেকে, আমরা যেন বাস্তবায়ী তো সেরকম ভাবে নিজেকে গড়তে পারি। কারণ আমাদের সিও স্যার কিন্তু সলিড, আমাদেরকেও কিন্তু হয়তো সিও স্যারের মতো এতটা সলিড আমরা কোনোভাবেই হতে পারবো না, কারণ আমরা স্বার্থবাদী মানুষ। আমরা কিন্তু নিজের সংসারটাকে নিয়েই খুব বেশি ব্যস্ত, নিজের সন্তানকে নিয়ে বেশি ব্যস্ত, আমাদের নিজের পরিবারকে নিয়ে বেশি ব্যস্ত। সিও স্যারের মতো এত মহান মনে কিন্তু আমরা প্রত্যেকের জন্য ভাবার সময় পাইনি, বা যারাও বা ভাবতে চেয়েছি তারা কিন্তু আর্থিক দিক থেকে হয়তো সেই জায়গাগুলোকে আর ঘুরে তাকায়নি। কিন্তু আজকের দিনে যখন আমরা স্বপ্ন দেখতে পারছি সিও স্যারকে দিয়ে, সিও স্যার আমাদেরকে স্বপ্ন দেখতে সহযোগিতা করেছেন যে আপনার কত বড় স্বপ্ন আছে আপনি দেখুন, তারপরে অন্যের জন্য কাজ করুন, নিজের নিজের যা স্বপ্ন আছে পূরণ করে নিন, তারপরে অন্যের জন্য করবেন, কিন্তু অন্যের জন্য করতেই হবে। সে আমি যদি নাও চাই তবুও কিন্তু একসময় আমাকে অন্যের জন্য কাজ করতেই হবে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ওয়েবিনার গুলো আজকে দীর্ঘদিন থেকে করে আসছি বা দেখে আসছি, ওয়েবিনারে যুক্ত হচ্ছি কিসের জন্য, আমাদের নিজেদেরকে গড়ার জন্য, সঠিক মানুষ গড়ার জন্য। আমরা অরিজিনালি মানুষ রূপে কিছু কি বলবো, এক প্রকার বলতে গেলে অন্য কথা বলতে হয়, যাই হোক আমরা মানুষ রূপের, কিন্তু মানুষ অরিজিনাল আমাদের ভেতরে সেই মনুষ্যত্বটা এখন পর্যন্ত জেগে ওঠেনি। তাই মনুষ্যত্বটাকে জাগিয়ে তোলার জন্য কিন্তু আমাদের ওয়েবিনারে আসা। অনেক স্যার ম্যাম দেখবেন ওয়েবিনারে থাকেন, ওয়েবিনারে বাইরেও ওয়েবিনারে যখন বলেন উনি হয়তো এরকম ভাবেন যে প্রত্যেকের জন্য উনি একদম প্রাণ উজাড় করে দিয়েছেন, নিজের রক্ত হয়তো ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিচ্ছেন ছিটেফোঁটা করে। অথচ ওয়েবিনার থেকে বেরিয়েই যখন স্যারের কাছে কোনো বা ম্যামের কাছে কোনো সাপোর্টের জন্য বা কোনো একটা কথা জানার জন্য বা কোনো একটা বিষয়ে আপনি একটু নক করেন বা কিছু, তখন ওনাদের যে ব্যবহারটা আপনি পাবেন, সেই ব্যবহারটা কিন্তু মানে আশা করা যায় না, যেটা আমরা কিন্তু কখনোই আশা করি না। যা হয়তো আমরা বলি, আমরা ওয়েবিনারের মাধ্যমে হয়তো অনেককে বলি যে ম্যাম আমার নাম্বারটা নিয়ে নিন, নক করেন, বা স্যার এই নাম্বারটা নেন, কোনো সমস্যা হলে কল করবেন। অথচ ওয়েবিনারের বাইরেই যখন আমরা কোনো সমস্যা বা কোনো জায়গা কোনো কিছু বুঝতে না পারলে সেই জায়গায় যদি আমরা নক করি বা কল করি, সেখান থেকে শুরু হয়ে যায় হয়তো অনেক ধরনের কথাবার্তা। তো সেই জায়গাগুলো বলবো আমরা মানসিকতাটাকে অবশ্যই সৃষ্টি মানে তৈরি করার একটা জায়গা হচ্ছে আমাদের ওয়েবিনার, যা আমরা ওয়েবিনারের থেকে নিজেকে গঠন করার চেষ্টা করবো। যে শিক্ষা হয়তো আমরা ছোটবেলা বই পুস্তকে পাইনি, স্কুলে পাইনি, মা বাবার থেকেও হয়তো সেই শিক্ষাগুলো পাইনি, যা আমরা সিও আসমাফার স্যারের থেকে আমরা পেয়েছি। মা বাবা হয়তো পৃথিবীতে সব থেকে বড় গুরু, আমাদের পিতা মাতা সব থেকে বড় গুরু, কিন্তু তারপরে কিন্তু আমাদের মা বাবা একটা বয়সের পরে আমাদেরকে কিন্তু ছেড়ে দেয়, বলে দেয় যে তোমরা তোমাদের রাস্তা দেখে নাও, তোমাদের কর্ম তোমরা করে খাও, আমরা আর পারছি না তোমাদেরকে চালাতে, তোমাদের নিজেদের ব্যবস্থা তোমাদের নিজেদেরকে করতে হবে। কিন্তু সিও স্যার কি বলেছেন, শুধু যদি আমরা ওনাকে একটু সময় দিই, ওনাকে সাপোর্ট করি, তাহলেই হবে। আমাদের কোনো কাজ করতে বলেননি, কিন্তু শুধু ওনাকে সময় দিতে, ওনাকে বিশ্বাস করতে, ওনাকে বন্ধু ভাবতে, তাহলে শুধু আমাদের জীবন নয়, আমাদের সন্তান সন্ততি তাদেরও ভবিষ্যৎ কিন্তু সিও স্যার গড়ে দেবেন। সেটা কিন্তু উনি 100% গ্যারান্টি দিয়ে বলেছেন। উনি 100 বার বলেছেন রিয়েল কোম্পানি, আমি রিয়েল, আমি প্রত্যেকের জন্য চিন্তা কিন্তু সিও স্যার নিজে করছেন। আজকে আমরা $97 দিয়েছি, এরপর $125 দিয়ে কিন্তু আমরা যে ওখানে প্যাকেজটা কিনেছি, সেই তার থেকে অনেক বেশি টাকা কিন্তু আমরা অনেক কোম্পানিতে নষ্ট করেছি। সে আমাদের এখানে যারা আমরা ওয়েবিনার করি বা যারা আজকে ফাউন্ডার হয়ে আছি, ফাউন্ডারের সৌভাগ্য আমাদের হয়েছে, আমরা কিন্তু প্রচুর টাকা নষ্ট করেছি কোনো না কোনো ভাবে, কিন্তু সেই দিকে আমাদের কিন্তু কোনো জ্বালা হচ্ছে না। জ্বালাটা হচ্ছে কোথায়, যে কোম্পানি আমাকে দেবে তাকে সময় দিতে আমার জ্বালা হচ্ছে। সেই জ্বালাটা আমরা কোনোভাবেই মানে নিজেকে, আমরা অনেক টাকা লস করছি, সেখানে কারোর সঙ্গে শেয়ারও করি না যে না এত টাকা আমার লস হয়ে গেছে, শেয়ার করি না। অথচ আমাদের সিও আসমাফার স্যার এতগুলো সৈনিক রেখেছেন আমাদেরকে, যে আমাদেরকে পরিচালনা করার জন্য। এক কথা বলবো, আমরা যাদেরকে একটু মান্যতা দিয়ে চলি বা যাদের কথা শোনার অপেক্ষায় আমরা থাকি, যেরকম ধীলেন স্যার আছেন, আমাদের নীরজ দারুন স্যার আছেন, এরকম যাদেরকে আমরা লিডার চোখে দেখি, এরকম অনেক স্যার আছেন যারা আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করে। আমরা কিন্তু কি করে ফট করে তাদের দিকে আঙুলটা তুলে বসি,
এক কথায় যে ওনারাই তো এভাবে বলছেন, ওনারাই ওভাবে বলছেন, সত্যি ওনারা বলছেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, ওনারাও চাইছেন যে আমরা যেন সঠিকভাবে চলতে পারি, কিন্তু সময়ের সাথে এটা যেহেতু টেকনিক্যাল কাজ সেহেতু একটু 19-20 হচ্ছে, সেটা কিন্তু আমি মনে করি না সেখানেও দোষ। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন মা বাবার কাছে কিছু বলতাম, তখন কিন্তু মা বাবা বলতো ঠিক আছে এটা ওই সময় তো হয়ে যাবে, দিয়ে দেবো। কিন্তু কখনো হয়তো এখন হয়তো প্রত্যেকেরই আর্থিক অবস্থাটা মোটামুটি ভালো, কিন্তু একটা সময় ছিল সেখানে হয়তো সবারই আর্থিক অবস্থাটা সেরকম ছিল না। ব্যক্তিগতভাবে আমার কথাই বলবো, আমার কোনোভাবেই আর্থিক অবস্থা কখনোই ভালো ছিল না। যদি বাবার কাছে কিছু চাইতাম বলতো ঠিক আছে ওই সময় তো ওই ডেটে তো দিয়ে দেবো, কিন্তু সেই সময়টা যখন আসতো আমরা কিন্তু আশা করে বসেই থাকতাম যে বাবা বলেছে ওই ডেটে আমাকে এটা দেবে, এই দিনটা চলে আসলো, হয়তো আশায় আশায় বসে থাকতাম, বাবা বাজার থেকে ঘুরে চলে আসতো, যখন জিজ্ঞাসা করতাম বাবা ওটা যে বলেছিলে দেবে, বলতো মারে নে এখন এবার তো হলো না, পরে দেবো পরে দেবো, এখন তো সমস্যা আছে একটু, তুই তো বুঝিস বড় হয়েছিস, আস্তে আস্তে পরে দেবো, এখন তো পয়সা কম, অনেক কিছু বলে সান্ত্বনা দিয়ে মা ডেকে যাই হোক সে যেরকম সেরকম ভাবে সেই সময়টাকে কাটিয়ে দিত। কিন্তু সে যখন বাবার হাতে অর্থ আসতো তখন কিন্তু সেটা ডবল মূল্য দিয়েও আমাদের হাতে তুলে দিত, তুলে দিয়ে যখন আমরা সেই আনন্দ করতাম, সেই আনন্দ সেই মুখের হাসিটা দেখে কিন্তু বাবা সত্যি একদম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতো, এমনকি সেই মুখে একটা অন্যরকম হাসি অনুভব আমরা বুঝতে পারতাম আমাদের মুখের হাসি দেখে। সেই বাবার অক্লান্ত পরিশ্রমের সেই মুচকি একটা হাসি ছিল, সেই হাসিটা কিন্তু অন্যরকম ছিল। ঠিক সেরকম ভাবে সিও স্যার কিন্তু আমাদের জন্য এত অক্লান্ত পরিশ্রম করছেন, অথচ আমরা রেগে যাচ্ছি, আমরা অনেক কিছু বলছি, যা আমরা এখান থেকে অরিজিনাল পাবোই পাবো। শুধু আমি নয়, আমার বললাম না, প্রত্যেক আমার পুরুষ, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে যদি ঠিকভাবে ধরে রাখতে পারে আইডিটাকে, কোনো আনএথিক্যাল কাজ না করে, তাহলে কিন্তু তারাও সেই জায়গাটা পাবে। একটা ভালো জিনিস পেতে গেলে অবশ্যই সময়ের দরকার পড়ে, সেই সময়টা আমাদের দেওয়া দরকার। উদাহরণস্বরূপ যদি আজকে আমরা বলি যে শাল কাঠ দিয়ে আমাদের ঘর তৈরি করলে সেই কাঠ কিন্তু অনেকদিন টেকে, কিন্তু যদি আমরা একটা কচি শাল গাছ কেটে তার কাঠ দিয়ে ঘর তৈরি করে সেটা কি টিকবে? কখনোই টিকবে না, সেই শাল কাঠ কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি পরিপূর্ণ একটা শাল গাছ হয়, সে পুরনো শাল গাছ হয়, তাহলে তার কাঠ কিন্তু আমাদের যুগের পর যুগ আমাদেরকে সেটা রক্ষা করবে বা সেটা সঠিক থাকবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু অল্প বয়সে যেটা নেব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে অনেক কোম্পানি কিন্তু বাজারে আসছে 2 মাস 3 মাস 4 মাসের জন্য বা 1 বছর 2 বছরের জন্য, সেখানে একটা অনেক পরিমাণে হয়তো অনেকে ইনভেস্ট করছেন, সেখানে ইনভেস্ট করে হয়তো দৈনিক একটা ইনকাম পাচ্ছেন, আজকে দিলে কালকের থেকেই পাচ্ছি, বা কালকে দিলে পরশু থেকে পাচ্ছি, বা এখন দিলে 12টার পরে পাচ্ছি, এরকম করে আমরা পাচ্ছি। কিন্তু সেটা কতদিনের জন্য? কিছুদিন, জাস্ট কিছুদিনের জন্য, এর জন্য কিন্তু সেটাতে সমস্যা হচ্ছে না। কিন্তু এটা যেহেতু আমাদের একটা এত বড় কোম্পানি, একটা দেশে নয়, একাধিক দেশ, একাধিক মানে 200+ দেশে এই যে আমাদের কোম্পানিটা চলছে, সেটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। আমরা যখন একটা ছোট্ট কাজ করি, মানে গ্রামের কথাই বলছি, আমি গ্রামে বসবাস করি, আমরা যে গ্রামে একটা ছোট্ট কাজ করতে যাই, উন্নয়নমূলক যদি কোনো কিছু করতে যাই, সেখানেও দেখবেন পাড়ার এ নেতা এসে এক কথা বলবে, এটা করতে দেওয়া যাবে না, ওই নেতা এসে এক কথা বলবে, এ গার্জিয়ান এসে এক কথা বলবে, পঞ্চায়েতের অনুমতি নাও, প্রধানের অনুমতি নাও, পাড়ার যে গুরুজন আছে তাদের অনুমতি নাও, এই নিতে না সঠিক সময়ে আমরা সেই কাজটা করে উঠতে পারি না, যত ইচ্ছে করি তারপর না সেই জায়গাগুলো করে উঠতে পারি না। কেননা সেখানে ভালো কাজ করতে গেলে বাধা আসবেই আসবে। আর যারা দেখবেন যে মানে কোনো খারাপ কাজ করছে, এক কথায় বলবো যারা ওয়ান শপ থেকে কিছু খেয়ে এসে উল্টো পাল্টা চলছে, মারধর গালি গালা যা কিছু করছে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই, তাদের কারো কাছ থেকে অনুমতিও নিতে হচ্ছে না, তারা ওয়ান শপে যাচ্ছে, অল্প খাচ্ছে, ব্যাস শুরু হয়ে গেছে, কোনো চাপ নেই। অথচ যারা ভালো কাজ করছে তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে বাধার সম্মুখীন হতে হয়, সেটা কিন্তু আমরা ছোটখাটো কাজ থেকে বুঝতে পারি। তাহলে আমরা যেহেতু আজকে যারা অনপ্যাসিভ এসেছি, নেহাতি ছোট বাচ্চা হয়তো কিছু সংখ্যক আছে, আর বেশিরভাগই কিন্তু আমাদের মোটামুটি যে এই 20-25 থেকে আমাদের 40 বছরের মধ্যে হয়তো অত্যাধিক ফাউন্ডার আছে, আর এরপরে একটু বয়স্ক সাইড কিন্তু অল্প আছে। একসময় আমি রাগটা দেখেছিলাম, যদিও আমার খেয়াল নেই পার্সেন্টেজটা এতটা, তাই সঠিক হয়তো বলতে পারলাম না। এই যে বয়সে আমরা এতটুক জীবনে আমরা হয়তো ভালো কিছু করতে পারিনি, কিন্তু আজকে ভালো কিছু করার একটা সুযোগ পেয়েছি আমরা এখানে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এই জীবনে আজ পর্যন্ত কাজ করতে যে, ভালো কিছু করতে যে বা সংসারটাকে চালাতে যে আমরা কত হিমশিম খেয়েছি। একটা সংসার চালাতে যে হয়তো কখনো স্ত্রীর কাছে একটু মিথ্যে বলতে হচ্ছে, কখনো মায়ের কাছে, কখনো বাবার কাছে, কখনো সন্তানের কাছে, কত ভাবে না আমাদের সংসারটাকে গোছাতে হচ্ছে। একটা সংসার গোছাতে যে আমাদের মাথা হিমশিম খেয়ে যাচ্ছে, আর সেই জায়গায় আমাদের সিও অ্যাসোসিয়েটস আর 14 লক্ষ প্লাস ফ্যামিলির
দায়িত্ব নিয়েছেন সারা বিশ্বের, এক কথায় আমাদেরকে শুধু সৈনিক হিসেবে নিয়েছেন। আমাদের দায়িত্ব, আমাদের যখন সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে আমাদের দ্বারাই কিন্তু প্রত্যেকের জীবন পরিবর্তন করার একটা চেষ্টা করবেন। তাই আমাদের কিন্তু সৈনিক হিসেবে আমরা আজকে ওনার কি ম্যাম আপনাকে শুনতে পাচ্ছি না ম্যাম। টুম্পা ম্যাম, সঞ্জু স্যার আমাকে ক্লিয়ার শোনা যায়? ইয়েস স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে স্যার। ম্যামের হয়তো নেটওয়ার্কের ইস্যুর কারণের জন্য মনে হয় মাইক মিউট হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ওকে স্যার, আমার নেট ইস্যু হয়ে গেছিল তাই হয়তো বেরিয়ে গেছিলাম। তো অসংখ্য ধন্যবাদ স্যার। আমি হয়তো ব্যতিক্রম অনেক কথাই বলে ফেললাম, সেখান থেকে আমাকে অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন আপনারা প্রত্যেকে, এই আশা রাখছি। আর ভুলের জায়গাগুলো অবশ্যই আপনারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন আমাকে ধরিয়ে দেবেন, নচেত আমি হয়তো আগামী দিনে এগিয়ে যেতে পারবো না। আমার দিক থেকে ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছি প্রত্যেকের কাছে। আমি টুম্পা রানী সরকার ফ্রম ইন্ডিয়া থেকে। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। আর নেট ডিস্টার্বের জন্য সরি প্রত্যেকের কাছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে আপনি উদাহরণ স্বরূপ অনেক কিছু বলে গেলেন। থ্যাংক ইউ ম্যাম। অবশ্যই আপনি আমার দিক থেকে কোনো ভুল ত্রুটির জায়গা পাইনি। অবশ্যই আপনি খুব সুন্দর আলোচনা করেছেন। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। অন প্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দর আলোচনা করেছেন। ইউটিউবের থাম্বেল বিষয় নিয়ে আলোচনা করেছেন। ভগবানের স্থানের পর মহান শ্রী এস স্যারকে কোন স্থান দিতে চলেছেন সেটা নিয়েও আলোচনা করেছেন। সিও এস স্যার যে হিউম্যানিটিকে জাগ্রত করার বিষয় নিয়ে আলোচনা করেছেন, মনুষ্যত্ব বোধকে জাগ্রত করার বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং সময়ের দামের বিষয় নিয়ে, সময়ের সাথে থাকতে হবে সেই বিষয় নিয়েও আলোচনা করেছেন, এবং বিভিন্ন কোম্পানিকে শাল গাছের সঙ্গে তুলনা করে উদাহরণস্বরূপ বুঝিয়েছেন, এবং লাস্টে আপনি আরো কিছু আলোচনা করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি সুন্দর আলোচনার মাধ্যম দিয়ে একটু নলেজ নিয়ে এগিয়ে রাখবো। এইভাবেই ম্যাম সাথে থাকবেন ম্যাম, পাশে থাকবেন ম্যাম, আপনার নলেজ নিয়ে এগিয়ে চলবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। তো নেক্সট আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, আমাদের গ্রেট স্যার মিস্টার রতিন চক্রবর্তী স্যার। সুস্বাগতম, মোস্ট ওয়েলকাম। অ্যাভেলেবেল হলে অবশ্যই মাইক আনমিউট করে আসবেন ম্যাম। সরি, রতিন চক্রবর্তী স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম রতিন চক্রবর্তী স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য। স্যার আমাকে কি ক্লিয়ার শুনতে সাউন্ড পাচ্ছেন? কন্টিনিউ স্যার, ক্লিয়ার মানে সাউন্ড আমি কন্টিনিউ স্যার। ট্রাই করছি কিন্তু আমার এখানে নেটের সমস্যা দেখা যাচ্ছে। ওই গতদিন ঝড় হলো, শুনতে পাচ্ছেন তাই তো? আচ্ছা আচ্ছা। ইয়েস, ক্লিয়ার স্যার। অনপ্যাসিভ নমস্কার। নমস্কার ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, অনারেবল হোস্ট, কো হোস্ট, অল পার্টিসিপেন্ট, সকলকেই আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পূর্বের বক্তা আমি শুনছিলাম, মিসেস টুম্পা রানী ম্যাম, উনি অসাধারণ আলোচনা করলেন। ওনাকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে সকল পার্টিসিপেটকেও আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা প্রণাম জানাই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের গ্রুপের পক্ষ থেকে। যাই হোক, আমরা এসেছি এখানে অনপ্যাসিভে। আমরা কেউ আইটি সেক্টর থেকে শিক্ষা নিয়ে আসেনি, বিশেষ করে আমার কথাই আমি বলছি। তা আমরা একটু একটু করে শিখবো এবং জানবো এবং বুঝবো অনপ্যাসিভ কি, সেই জন্যই আমরা ওয়েবিনার মুখী হব। অনপ্যাসিভ কোথায় আছে এবং কোথায় ছিল? 18 সালে যখন অনপ্যাসিভের শুরু হলো তখন দুটো ভিডিও নিয়েই অনপ্যাসিভ শুরু হয়েছিল। আর এখন 18 থেকে 24 সাল আমরা গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডার পেয়েছি, ও ফাউন্ডার থেকে ওইএস, অনপ্যাসিভ ইকোসিস্টেম, এবং সেখান থেকে ও মেল, ও নেট, ও ট্রিম, ও ট্র্যাকার এবং ও কানেক্ট। তা আমরা এতদূর আমরা পৌঁছে গেছি। সুতরাং আমরা অ্যাক্টিভ থাকবো এবং বিলিভ এবং পেশেন্সের মাধ্যমে আমরা অনপ্যাসিভকে জানা বোঝার চেষ্টা করব, এবং যে মিশন ভিশন নিয়ে আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যার উনি আছেন, তিনার সঙ্গেই থাকব এবং তিনার মিশন ভিশনকে আমরা পূরণ করবার চেষ্টা করব তিনার সহযোদ্ধা হিসেবে। তিনি বলেছেন যে তিনি
হাজার হাজার মাদার টেরেসা তৈরি করবেন, এবং এইভাবেই তিনি সকল জগৎটাকে তিনি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং সমস্ত জগৎকে তিনি দুর্নীতি মুক্ত করবার জন্য তেনার একমাত্র লক্ষ্য। তো যাই হোক, সকলকেই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আবারও জানাই। আমরা অন প্যাসিভের মধ্যে আছি, অন প্যাসিভের ভিড়টা শক্ত হচ্ছে বা শক্ত করেই আনতে চাইছেন আমাদের টুম্পা ম্যাম যেভাবে বললেন। যেমন আমাদের নিজস্ব ওইএস, তারপর নিজস্ব ডাটা সেন্টার, এবং আপনার নিজস্ব ব্যাংকিং বিভাগ আছে। এইরকম কয়েকটা পিলারের পরে অন প্যাসিভ আছে। সুতরাং এইভাবেই স্ট্রং ভাবেই আসবে, এবং আমাদের সেইভাবেই একটু ওয়েট করতে হবে এবং ধৈর্যের মাধ্যমে থাকতে হবে, এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা বা আমরা শীর্ষস্থানে পৌঁছাবো, সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো, সেইভাবে আমরা চলবো এবং সকলকে নিয়ে আমরা চলবো। অনপ্যাসিভের মধ্যে একটু একটু করে জানা বোঝার চেষ্টা করব। সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ওভার টু ইউ মিস্টার সুজিত পাল স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট স্যার রথীন চক্রবর্তী স্যার। সুন্দর আলোচনার মাধ্যম দিয়ে বুঝিয়ে গেলেন অন প্যাসিভ প্রোডাক্ট সম্বন্ধে, এবং আমাদের মহিলা ম্যামেদেরকে মাদার টেরিজা করার প্রয়াস নিয়ে মোহন সুয়াস স্যার যে এগিয়ে চলেছেন, কয়েক হাজার মাদার টেরিজা করার চেষ্টা নিয়ে এগিয়ে চলেছেন, সেই বিষয় নিয়ে আলোচনা রাখলেন। থ্যাংক ইউ। এই গ্রুপের সাথে আপনি ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছেন, এবং বিশিষ্ট স্যার মিস্টার রথীন চক্রবর্তী স্যার গ্রুপের সাথে থেকে থাকার এবং প্রয়াস নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আপনি যে এই এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এর সাথে সাথে আপনাকে এই পরিশ্রমের ফলস্বরূপ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনি যেভাবে পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এগিয়ে রাখার চেষ্টা করছেন, এবং এই প্রয়াসকে আপনাকে স্যালুট জানাই। প্রয়াসের ক্রিয়াকলাপকে আপনাকে স্যালুট জানাই, গ্রুপের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মনোমুগ্ধকর অবিশ্বাস্যকর উপস্থাপনা একটু একটু করে এগিয়ে চলবো, এগিয়ে রাখবো। আপনি এইভাবেই সাথে থাকবেন স্যার, পাশে থাকবেন স্যার, আপনাদের আদর্শকে পাথেয় করেই এগিয়ে চলবো। তো আমাদের মধ্যে বিশিষ্ট স্যারেরা এবং ম্যামেরা বাংলাদেশ থেকে উপস্থিত আছেন, অবশ্যই আপনাদের উপস্থাপনা নেব এবং আমাদের সময়ের দিকে ধ্যান দিয়ে 2 মিনিট করে শেয়ার করে রাখার চেষ্টা করব। আর আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত আছেন এবং ম্যামেরা উপস্থিত আছেন। অন প্যাসিভ সম্বন্ধে কারো প্রশ্ন থাকলে অবশ্যই হ্যান্ড রাইজের মাধ্যমে আসবেন, এবং স্যাররা ম্যামেরা রয়েছেন আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন। নো প্রবলেম, অবশ্যই হ্যান্ড রাইজ করবেন কোনো প্রশ্ন থাকলে। অবশ্যই আমরা নেক্সট ওয়েলকাম করব আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত আছেন অভিজিৎ ঘোষ স্যার। মোস্ট ওয়েলকাম স্যার, আপনার উপস্থাপনার মাধ্যম দিয়ে একটু চেষ্টা আমরা নলেজ নেব। মোস্ট ওয়েলকাম। ইয়েস স্যার। হ্যালো, ইয়েস স্যার, ক্লিয়ার সাউন্ড, লাউডলি বলবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক মতো শোনা যাচ্ছে তো? ইয়েস স্যার, হ্যালো, ক্লিয়ার সাউন্ড। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুজিত পাল স্যার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দি ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ বাংলা মঞ্চ একদম জমে উঠেছে, বাস্তবে খুব ভালো লাগছে। দুদিন খুব অসুস্থতার জন্য আমি এই মঞ্চে আসতে পারিনি, সেজন্য দুঃখিত। এবং প্রত্যেক হোস্ট, কো-হোস্ট এবং পার্টিসিপেট, অ্যাফিলিয়েটরস, আর্লি বার্ডস প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। খুব সুন্দর আলোচনা, একের পর এক আলোচনা, দারুণ ইনফরমেটিভ। মিতালি ম্যাম অনবদ্য, টুম্পা সরকার ম্যাম অনবদ্য, এবং আদিত্য মিত্তল স্যার কিছু দিয়ে গেলেন, যেটা বাস্তবিকই আমাদের এগুলো করার দরকার। আমরা টেকনিক্যাল পার্সন তো কেউ নই, কিন্তু আমাদের এই মাধ্যম দিয়েই, এই স্কুলের মাধ্যম দিয়েই প্রত্যেকেই কিছু না কিছু
কথা বলেন তার মাধ্যমে আমাদের লার্নিং মুডটা তৈরি হয়। আর আমরা এই লার্নিং মুডটা যত আমাকে এনগেজমেন্টের মধ্যে আমি আমাকে নিয়োজিত করতে পারবো, আমার আখেরে ততই লাভ। আর অনপ্যাসিভ একটা বিশাল সমুদ্র, যেখানে আমরা কিন্তু কিছুই জানি না। অ্যাশারের 5% আমরা আমাদের কাছে দিয়েছেন, আর 95% কিন্তু ওনার সিক্রেট ব্যাগের মধ্যেই আছে। আর এই 5% আমরা এখন জানতে পারছি এই এতটুকু। তো অনবদ্য পারফর্ম করে চলেছেন ওয়ার্ল্ডের মধ্যে অনপ্যাসিভ, যেটা গোটা বিশ্বটাকে নাড়িয়ে দিয়েছে। আমরা এটা নিজের চোখে দেখতে পাচ্ছি। তাহলে আমার বিশ্বাস, আমার পেশেন্স, ভরসা কেন থাকবে না? আজকে আজকে কিসের জন্য করছেন? আমাদের জন্য করছেন। উনি আমাদের ছাড়া কিন্তু স্বয়ংসম্পূর্ণ নন। আর আমাদেরকে কিন্তু উনি সেই অধিকার দিয়েছেন, প্রত্যেককে একটা সমান অধিকার দিয়েছেন। এখানে লিডার বলে কেউ কিছু হয় না। আপনি যা জানতে পারবেন, একটা লিডার এই ব্যাক অফিসে এভরিথিং আছে। আপনাকে কি করতে হবে? আপনাকে জানতে হবে। বিভিন্ন ব্লগস গুলো আসছে প্রত্যেকটা সপ্তাহে, এরপরে দেখবেন 3 দিন পর আসছে, এরপরে দেখবেন প্রতিদিন ব্লগ আসছে। তো এই ব্লগস গুলো দেওয়ার কারণই হচ্ছে আমাদের লার্নিং মুডকে বাড়ানোর জন্য। আর আমরা কি করছি? আমরা হচ্ছে একে অপরের সমালোচনা করছি। আহ, আমরা ওই একটা জিনিসের অপেক্ষায় আছি, বাস্তবিকই তো অপেক্ষা তো আছি। আর যার উপর ভরসা করে আমরা আছি, তিনি আমাদেরকে কি দিতে চলেছেন আমরা জানি না। আমরা যেটা আশা করি তার থেকে অনেক কিছু বেশি, অনেক কিছু বেশি। আজকে আমরা যে এনগেজমেন্টের মধ্যে আছি, আপনি নিজেই জানেন না আপনি নিজের মধ্যে কি বিল্ড করছেন, আপনি নিজে জানেন। এনগেজমেন্ট থাকার জন্য আমাদের কিন্তু এখানে একটা পারফরমেন্স বোনাস যেটা আছে, সে বোনাসটা কিন্তু প্রত্যেকেই পাবেন। তাহলে আপনি কেন থাকবেন না? আপনি কেন অন্য জায়গায় সময় কাটাবেন? আপনি কেন সমালোচনা করবেন? ছোট ও বড় এখানে কোনো কিছু না, সবাই সমান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনেরও দরকার হয় না। এত এত বড় একটা সিস্টেম যিনি এনেছেন পৃথিবীতে, এরকম সিস্টেম আর কোনোদিনই আসবে না। আর আমরা একে অপরের কি হচ্ছে? ভেদাভেদ তৈরি করছি এখানে। আপনি এই এই সময় এইসব না করে আমাদেরকে নিজেকে রেকটিফিকেশন করতে হবে। আমি কি ছিলাম, কি না, আমার বিগত দিনে কি ভুল ত্রুটি হ্যান যা কিছু ছিল সব ভুলে গিয়ে এইখানে আমি নিজেকে তৈরি করব কি করে, আমার মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে আমি সংশোধন করব কি করে, এবং স্বয়ং সম্পূর্ণ এটা হচ্ছে একটা এথিক্যাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আহ প্রাণ দিয়ে প্ল্যাটফর্মটাকে ভালোবাসা যায়। আর এটা হচ্ছে একটা অক্সিজেন। এই প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু অক্সিজেন পাই। আমরা জানি যে একটা আইটি কোম্পানি যখন মার্কেটে আসে, কোনো কোম্পানি আপনি বিগত দিনের যত রেকর্ডস দেখুন, যে একটা টুলস নিয়ে এসছে, তার থেকে 8 বছর, 9 বছর, 10 বছর সময় লেগেছে একটা টুলস মার্কেটে এসে। তারপরে ওই কোম্পানিটা পরবর্তী দিনে এগিয়ে গেছে। কিন্তু আজকে অনপ্যাসিভ কোথায়? অনপ্যাসিভ আজকে যে যে প্ল্যাটফর্মটা অন্তত আমাদের কাছে, ওয়ার্ল্ডের কাছে উপস্থিত করতে চলেছে, যে ওয়ান ক্লিক এর মাধ্যমে আপনি এভরি সবকিছু উম, সবকিছু সলিউশন, নন স্টপ সলিউশন, ওয়ান স্টপ সলিউশন। এখানে যে পিলার, 5টা পিলার একটা কোম্পানি জন্ম লগ্নে, কোনো জন্ম লগ্নে কেউ আনতে পেরেছে? আপনি ভাবুন তো দেখি। আমাদের ওন ওইএস, অন প্যাসিভ ইকোসিস্টেম, আমাদের নিজস্ব ডাটা সেন্টার, আমাদের নিজস্ব ভেরিফাই, আমাদের নিজস্ব ডোমেন,
আমাদের নিজস্ব পেমেন্ট প্রসেসর ও ওয়ালেট, ওয়াও, ক্যাটমো, এটা যখনই কমপ্লিট, আপনি ভাবতে পারছেন আপনার মুহূর্তগুলো যে আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার ওয়ালেটে শুধু জমতে থাকবে। একটা সময় আসছে বা আসবে, একদম এন্ডের মুখে আমরা, আর আমরা পেশেন্স হারিয়ে ফেলছি। আমরা একে অপরের সমালোচনা করছি, অন্য ইউটিউবার্সদের কথা শুনছি, অন্যের কথা শুনছি। এর কারণটা কি? এই কানটায় আমার লাগছে কেন আমি জানি না কিছু, আমি জানি না অন্তর্শিক সম্বন্ধে, তাই জন্য আমার মনে হচ্ছে। কিন্তু আমি যদি জানি, আমাকে কেউ মানে বললেও আমার মনের মধ্যে এতটুকু ঢুকবে না যে আমি কোন জায়গায় আছি। এটাকে আপনাকে বিলিভ করতে হবে, কেন আপনাকে নিজেকে তৈরি করতে হবে, আপনাকে স্ট্রং করতে হবে নিজেকে, আর এইভাবে এগিয়ে চলতে হবে। ভরসা রাখতে তো হবেই। আমরা আজকে আজকে যদি অন্তর্শীল না থাকতো তাহলে আমরা কি করতাম? আমরা $97 দিয়ে এখানে এসেছি, তার থেকে তো বহু গুণ আমরা এখানে পেয়ে গেছি। এই লার্নিং মুড গুলো কোথায় পাবেন? এই ওয়েবিনার গুলো কোথায় পাবেন? আপনি বলুন তো দেখি, একটা ওকানেক্টে 10,000 ক্যাপাসিটির মাধ্যমে যদি আমরা এখানে ওয়েবিনার গুলোতে আছি, মাসের পর মাস আমরা ওয়েবিনার করে যাচ্ছি, 10,000 ক্যাপাসিটির এই প্ল্যাটফর্মে আপনি অন্য প্ল্যাটফর্মের দিকে তাকান, কত টাকা খরচা, আর আপনি প্ল্যাটফর্মটা ইউজ করছেন ক টাকা আপনি দিয়েছেন? $97, পরে একটা 143 বা $93। এই তো, যদি মিনিমাম $500 হয় তাহলে 9টা মাসে আপনি $4,500 কিন্তু আর্ন করেছেন এখান থেকে। তার সত্ত্বেও একটা কি দিচ্ছেন, আমরা এনগেজমেন্ট থাকার জন্য আমাদের কিন্তু একটা বোনাস, একটা ইনসেন্টিভ আমাদের থাকছে, আর আমি এটা ব্যবহার করছি না। আমি আমার নিজের ক্ষতি করছি, আমার ভ্যালুটা আমি বাড়াবো। এখানে যত এনগেজ থাকবে আমি ভ্যালু বাড়াবো। আমি এখানে আমাদের ইউটিউব যে রিলস গুলো আছে, যে শর্টস গুলো আছে, ওখানে আমি লাইক শেয়ার কমেন্ট করব। আমার কিন্তু ইন্টারনেট জগতে আমার কিন্তু একটা ভ্যালু তৈরি হবে, আমাকে মানুষ জানতে পারবে। আমি যদি এগুলো না শিখি তাহলে আমি কিন্তু পিছনে রয়ে যাবো। আগামী দিন এগিয়ে আসছে, আরো প্রোডাক্ট আসবে, আরো প্রোডাক্ট আসবে। আপনাকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের বেসিক নলেজ কিন্তু রাখতে হবে। তাহলে আপনাকে এটা লার্নিং মুডে অলওয়েজ যত থাকবেন, আপনি তত বেটার নিজেকে ফিল করবেন। আর আপনাকে মনে হবে আই এম অ্যান অনপ্যাসিভিয়ান, এটা আপনার গর্ববোধ। আর পৃথিবী আপনাকে দেখবে। এই ভ্যালুটা একসাথে আমাদের করে দিয়েছে, আর এটাকে বুঝতে হবে। থ্যাংক ইউ, ওভার টু সুজিত পাল স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রত্যেকে আমার সুস্থ থাকবেন, প্রত্যেকেই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অভিজিৎ ঘোষ স্যার, সুন্দর উপস্থাপনা রেখে গেলেন। থ্যাংক ইউ। আর্লি বার্ডের বিষয় নিয়ে বললেন, থ্যাংক ইউ স্যার, এইভাবেই থাকবেন স্যার। আর ওয়ান ক্লিক সলিউশন এই বিষয় নিয়েও আলোচনা রাখলেন। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর মনোমুগ্ধকর একটু উপস্থাপনা পেলাম। থ্যাংক ইউ স্যার, এইভাবেই নলেজ দিয়ে এগিয়ে রাখবো, আপনার কাছ থেকে নলেজ নেব এবং আমরা যেটা জানি সেটা নলেজ নিয়ে এগিয়ে চলবো। এইভাবেই আমি আমার নলেজ নিয়ে এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর উপস্থাপনা মাধ্যম দিয়ে নলেজ পেলাম। তো সময়ের দিকে ধ্যান দিয়ে আমরা একটু চলবো। তো সেই জায়গা থেকে আমরা কোনো প্রশ্নের উত্তর পর্ব সকালে অবশ্যই হ্যান্ড রাইজ থাকবেন। তো আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, তো প্রত্যেকেই চাইবেন। গৌতম পাল স্যার মোস্ট ওয়েলকাম জানাই। আসুন, প্রত্যেকেই আসুন, উপস্থিত নলেজ নিয়ে নলেজ আদান প্রদান এবং অনপ্যাসিভ সম্বন্ধে কিছু জানা বোঝার জায়গাটা ক্লিয়ার করার জন্য প্রত্যেকেই আসুন। মোস্ট ওয়েলকাম মিস্টার গৌতম পাল স্যার। ইয়েস, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার ইয়েস, জন্য সুজিত পাল স্যার, অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ। কন্টিনিউ স্যার। আজকে অনপ্যাসিভ দি ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন এবং পোস্ট এবং প্যানেলিস্ট সমস্ত স্যার এবং ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। অনপ্যাসিভ SaaS বিজনেস মডেল, অনপ্যাসিভ AI টেকনোলজি,
complete business solution. OS one click complete AI different digital product add-on physical product. On passive 100% legal AI company on passive का बेस सीओ एस मुफारे डन डील टॉप 10 क्लास का आईटी स्टाफ टॉप 10 क्लास का साइबर सिक्योरिटी ऑन पैसिव মেশিন লার্নিং ব্লকচেন টেকনোলজি এআই টেকনোলজি কমপ্লিট সার্চ বিজনেস মডেল আমরা এখানে অন প্যাসিভে সেখানে আছি আমাদের সিও এস মুফারফ আমরা 14,27,000 আমরা নারায়ণ সেনা আমাদের কাজটা শুধু ইংগেজ থাকবো এবং অনপ্যাসিভের সঙ্গে থাকবো জানবো বুঝবো যে সমস্ত ফাউন্ডাররা ঘুমিয়ে আছে তারা কি বলছে অনপ্যাসিভের একটা প্রোডাক্ট তো আসুক তারপরে আমরা দেখবো আজকে একটা প্রোডাক্ট নয় পাঁচটা প্রোডাক্ট এসে গেছে কোথায় তারা দেখাই যায় না তাদেরকে কোনো ওয়েবিনারেই দেখা যায় না কোথায় তারা তো সেই রকম আমরা জানবো বুঝবো মিটিংয়ে থাকবো এইভাবেই আমরা স্যার ম্যামের কাছ থেকে আমরা একটার পর একটা ওয়ান বাই স্টেপ এগিয়ে যাব ইয়ার সো নিড টু মিনিট ওভার টু হোস্ট সুইতল স্যার থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাই মিস্টার গৌতম পাল স্যারকে, সুন্দর উপস্থাপনা দিয়ে গেলেন। অবশ্যই ওয়ান ক্লিক সলিউশন অ্যান্ড সাস বিজনেস মডেলের বিষয় নিয়েও এবং যারা এখনো ঘুমিয়ে রয়েছে অবশ্যই জেগে উঠুন এবং ওয়েবিনার মুখী হন, তবেই আমরা অনপ্যাসিভের সাথে তবেই আপনারা অনপ্যাসিভ সম্বন্ধে নলেজ নিতে পারবেন এবং নলেজ দিয়ে এগিয়ে চলতে পারবেন। থ্যাংক ইউ স্যার, গৌতম পাল স্যার, সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে একটু করে এগিয়ে চলছি, এগিয়ে থাকছি। তো সময়ের দিকে ধ্যান রেখে আমরা প্রত্যেকেই আসুন 2 মিনিট করে শেয়ারিং রাখুন। আমাদের মধ্যে বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, তো অবশ্যই আমরা ওয়েলকাম করব এবং প্রত্যেকেই আসুন 2 মিনিট করে শেয়ারিং রাখুন। আমাদের সময়ের দিকে ধ্যান রেখে একটু করে সবার কাছ থেকে নলেজ নিয়ে এগিয়ে চলবো। আমাদের বিশিষ্ট স্যার উত্তম রয় স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। আমাকে যদি শোনা যায়, যদি আপনি অ্যাভেলেবেল থাকে তো মোস্ট ওয়েলকাম মিস্টার উত্তম রয় স্যার, বাংলাদেশ থেকে রেসপেক্টেড স্যার উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি প্যানেলিস্টে। তো মোস্ট ওয়েলকাম উত্তম রয় স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, কন্টিনিউ স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের হোস্ট, কো প্যানালিস্ট সদস্যবৃন্দ সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম ও ধন্যবাদ, শুভেচ্ছা। তো আর কি বলবো স্যার, আমাদের মিতালি ম্যাম, তারপর টুম্পা রানী ম্যাম, উনারা যেভাবে বর্ণনা করে গেলেন আর তো আমাদের বলার কিছুই থাকে না। উনারা অন্তত খুব সুন্দরভাবে বলে গেছেন, অনেক সুন্দরভাবে বলে গেছেন, উপস্থাপনা ভালোভাবে করে গেছেন। তার ভিতরে ম্যাম মিতালি ম্যাম প্রথমে আমাদের বাড়ি বা আশেপাশে আদার সাইডে বন্ধু বান্ধব যারা আমাদেরকে অনেক কিছু কটু কথা শোনাচ্ছে বা এখনো শোনাচ্ছে, আজকের ডেটেও শোনাচ্ছে, প্রতিদিনই শোনায়, তো তাদেরা আমাকে পাগল বলে। তো আমি হাসে যাই, আমি কিছু বলি না। তারপর বিরক্ত হয়ে বলি যে উনারা যখন আমাকে বলে পাগল, তখন আমি বলি পা আমার ঠিকই আছে, তোমার মাথাটাই গন্ডগোল। পা আমার গলে পাগল হইনি আমি, আমার পা ঠিকই আছে। তো ঠিক আছে স্যার, আমি আর কিছু বললাম না। আমার মিতালি ম্যাম আর টুম্পারানী শঙ্কর ম্যাম অনেক সুন্দর করে উনারা বলে গেছেন। তো ওভার টু সুজিত পাল স্যার, থ্যাংক ইউ। ইয়েস স্যার, থ্যাংক ইউ।
ইয়েস স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ উত্তম রয় স্যার। ঠিকই আছে, আমাদের পা ঠিকই আছে। হ্যাঁ, অবশ্যই পা আমাদের ঠিক রাখতে হবে এবং মাথা গোক ঠিক রেখে এগিয়ে চলতে হবে। থ্যাংক ইউ স্যার। এইভাবেই একটু একটু করে নলেজ নেব, নলেজ নিয়ে চলবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে আরো বিশিষ্ট স্যারেরা এবং ম্যামেরা উপস্থিত আছেন। অবশ্যই শেয়ারিং এ আসবেন এবং উপস্থাপনা রাখবেন। প্রত্যেকেই আসুন, ওয়েলকাম সবাইকেই। আমাদের এখানে উন্মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ, প্রত্যেকেই আসুন, 2 মিনিট করে শেয়ারিং রাখুন। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, দেখতে পাচ্ছি। আসুন, মোস্ট ওয়েলকাম জানাই শ্যাম সুন্দর বাবু স্যার। श्याम सुंदर बाबू मोस्ट वेलकम, आसुन मोस्ट वेलकम। 2 मिनट करके शेयरिंग रखिए। आइए जी, मोस्ट वेलकम जी। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত হয়েছেন, অবশ্যই 2 মিনিট করে শেয়ারিং নেব। তো মোস্ট ওয়েলকাম। আমি অবশ্যই আমি আগে শ্যাম বাবু আপনার উপস্থাপনা নিয়ে নিই 2 মিনিট। মোস্ট ওয়েলকাম শ্যাম বাবু স্যার, তো অ্যাভেলেবেল আছেন? थैंक यू सर, थैंक यू सुजीत पाल सर। यस, मोस्ट वेलकम आपने सर, मुझे थैंक यू। इनवाइट किया। थैंक यू वेरी मच सर। आई एम सॉरी। पहले पहले मैं कोटि कोटि धन्यवाद देता हूं एक सुंदर कॉन्सेप्ट लाने के लिए अपने एस मुफारा सर को। आपके मंच भारत इंटरनेशनल चैंपियन ग्रुप के माध्यम से, इस मंच के माध्यम से मैं अपने ग्रेट सीईओ मिस्टर एस मुशर्रफ साहब को, जो एक मानव को उत्थान करने के लिए इतना सुंदर कॉन्सेप्ट इस दुनिया के सामने लाए हैं, इसके लिए मैं अपने दिल की गहराइयों से कोटि कोटि अभिनंदन करते हुए उनका धन्यवाद करता हूं। और आपके मंच में आने से बहुत बहुत जानकारी प्राप्त होती है और पैसे के बारे में जो भी धारणाएं हमारे अंदर पहले से जो निगेटिविटी लोगों के माध्यम से सुनते थे वो पॉजिटिव में चेंज होती जाती है। बहुत ही सुंदर मंच है। आपका इस अच्छे संचालन के लिए आपको बहुत बहुत शुक्रिया, बहुत बहुत धन्यवाद। आज के मीटिंग बहुत अच्छी रही। इसमें अमेरिका से हमारे मित्तल सर जो आए उन्होंने काफी अच्छी जानकारी दी है। सभी फाउंडर्स के लिए बहुत ही महत्वपूर्ण जानकारी प्राप्त हुई है। और भी काफी जो भी पार्टिसिपेंट्स आए हैं उनकी तरफ से भी जो भी जानकारियां प्राप्त हुई हैं उन सभी का हृदय से अभिनंदन करते हैं। बहुत बहुत धन्यवाद। थैंक यू वेरी मच। वी आर सो इन इट टू विन इट। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, নো प्रॉब्लम। सॉरी श्याम सुंदर बाबू, असंख्य असंख्य धन्यवाद। आप हमारा तरफ से बहुत अच्छा बात किया है। अवश्य इसी तरह आके नॉलेज देके जाएंगे। थैंक यू सर, मोस्ट 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 थैंक यू। तो नेक्स्ट समय का ध्यान देके हुए हमारा ग्रेट सर उपस्थित होया। हमारा सर देख रहा हूँ पैनलिस्ट में, तो थोड़ा बाद में हम सर को लेता हूँ। विश्वनाथ साहू सर उपस्थित है, थोड़ा आप आइए जी। एमडी अशरफ अंसारी, मोस्ट वेलकम सर। आप 2 मिनट शेयरिंग रखिए। जितना भी प्रेजेंट है आज के पैनलिस्ट में, मोस्ट वेलकम। आप आइए, 2 मिनट करके शेयरिंग रखिए, सबको उपस्थापना लेंगे। तो मोस्ट वेलकम एमडी अशरफ अंसारी सर। তো নো প্রবলেম, আমরা পাচ্ছি না কোনো কারণে। তো আমরা প্যানেলিস্টে চলে যাচ্ছি। প্যানেলিস্টে আমাদের গ্রেট স্যার দেখতে পাচ্ছি অমিত দাস, মোস্ট ওয়েলকাম। বিশিষ্ট স্যার অমিত দাস স্যার, আপনাকে আমরা প্যানেলিস্টে পেয়েছি। তো আপনি আসুন, আপনার উপস্থাপনা রাখুন, 2 মিনিট শেয়ারিং রাখুন। মোস্ট ওয়েলকাম অমিত দাস স্যার। তো নো প্রবলেম, আমরা কোনো কারণে ওনাকে পাচ্ছি না। তো নেক্সট আমরা অবশ্যই সময়ের দিকে ধ্যান রেখে আমাদের রঘুনাথ স্যার আছেন, অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আসবেন স্যার। মোস্ট ওয়েলকাম রঘুনাথ স্যার। তো যাই হোক, কোনো কারণে ওনাকে পাচ্ছি না, তো অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আসবেন। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার। হ্যালো, বুঝছেন স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আমরা বহুত বহুত আপনার ধন্যবাদ। আমরা অল্প সময়ের মধ্যে অল্প উপস্থাপনা করছি। আমরা তো মনে প্রাণে বহুত বহুত বিশ্বাস করি। আমরা অনপেসিভের জন্য মনে প্রাণে ধরে আছি। আমরা সবসময় আমি ইউটিউব চ্যানেলেও দেখি থাকেন। আমরা কি করব আর, বিশ্বাসে আমরা পরিচিত হই।
যদি কোনো রকমে কিছু মানে আমরা তো ভালো করিও বাংলা জানি না, আমরা তো কি করব, গড়বড় হইলে আমরা ক্ষমা করন। আমরা কি কমু আপনার বাংলায়ও পুরাপুরি জানি না। Yes, yes. আচ্ছা, ধন্যবাদ স্যার। Yes, sir. Thank you. Thank you. Thank you. बहुत बहुत thank you. अवश्य ही আপনার जो नॉलेज जो भाषा है उसी भाषा में आपको बांग्ला, हिंदी और इंग्लिश तीनों भाषा में यहाँ पे चलता है। থ্যাংক ইউ। তো সেই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকে সুন্দরভাবে উপস্থাপনা রাখলেন। অবশ্যই আসবেন। আমরা টেলিগ্রামের লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক গ্রুপের মধ্যে দিয়ে থাকি। অবশ্যই ওখানে টাচ করে অবশ্যই এই গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারবেন। প্রতিনিয়ত থাকি আমরা এই ওয়েবিনারে। ভারতীয় সময় ৩:৪৫ এবং বাংলাদেশ সময় ৪:১৫-তে আমরা উপস্থিত থাকি। অবশ্যই জুড়ে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো নেক্সট আমি প্যানেলিস্টে দেখতে পাচ্ছি আদিতি। তো নো প্রবলেম। তো এখানে আমাদের মধ্যে স্যার উপস্থিত হয়েছেন, প্যানেলিস্টে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে। तो नेक्स्ट हमारे मध्य उपस्थित आছেন विश्वनाथ साहू सर। मोस्ट वेलकम। आपका नॉलेज लेके हम आगे बढ़ेंगे। तो मोस्ट वेलकम सर विश्वनाथ साहू सर। यस सर। विश्वनाथ जी अवेलेबल हो? आपको सुना ही नहीं दे रहा है। তো নো প্রবলেম, আপনি রিফ্রেশ হয়ে কাম আইয়ে। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে তো কোথায় আমরা প্যানেলিস্টে আর কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের বামাচরণ স্যার ছিলেন, দেখতে পাচ্ছি না। তো প্রত্যেকেই আসুন, उन्मुक्त मंच, ओपन मंच, आपने शेयरिंग रखिए आगे बढ़ने के लिए। तो 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 मोस्ट वेलकम विश्वनाथ साहू सर। मेरा आवाज क्लियर है सर? यस सर, यस, साउंड एंड क्लियर सर। वेलकम सर। थैंक यू। पहले बुलाए Thank तो you, आप sir. मेरा माउथ अनम्यूट नहीं हो रहा था, खुल नहीं रहा था। तो बहुत बहुत Yes, yes. भारत इंटरनेशनल चैंपियन ग्रुप में आप सभी का प्यार भरा नमस्कार, धन्यवाद। और आज द भारत इंटरनेशनल चैंपियन ग्रुप वेस्ट बंगाल में आप सभी का प्यार भरा नमस्कार, धन्यवाद, अभिनंदन, करजोड़ प्रणाम। बहुत ही सुंदर सेशन चल रहा है। आज हमारे कमल मंडल सर ने बहुत ही चीफ स्पीकर के रूप में आए और उन्होंने बहुत अच्छा से वो कनेक्ट को मैं तो नहीं जुड़ पाया, लेकिन मेरा दिल कहता है कि वो अच्छा ही उसको प्रेजेंटेशन दिए होंगे। कमल मंडल सर ने बहुत ही अच्छे तरीके से जानकारी दिए हैं और बहुत बहुत धन्यवाद कमल मंडल सर। और माय डियर फ्रेंड्स, जिस तरह से हम वेबिनार में अपने दिन रात एक करके मेहनत करके जिस तरह से ऑन पेसिव में आप जी रहे ना, तो ये जीने जो एक आपने जो समय दिया ना, इस समय का वैल्यू आपको एक दिन इसका क्रिएट आपको मिलेगा। जैसे हमारे एस सर ने जो ऐसा टेक्नोलॉजी दिया, जैसे वो कनेक्ट ऑडियो वीडियो टूल्स कॉन्फ्रेंसिंग, जो एक ऑडियो वीडियो टूल्स कॉन्फ्रेंसिंग है, एक ऐसा प्रोडक्ट है जो पूरी दुनिया में वायरल होने जा रही है माय डियर फ्रेंड्स। और सबसे बड़ी चीज है कि दुनिया में अगर वही प्रोडक्ट और हम लीगलिटी है और लीगल है, पूरा एआई है, ऑटो पायलट है, ऑटो जनरेट है, ऑटोमेशन है, एआई है, वर्चुअल रियलिटी है, खुद का डाटा सेंटर, खुद का प्रोडक्ट, खुद का होस्टिंग, खुद का क्लाउड सर्वर, खुद का डाटा कंपाउंडिंग, खुद की हमारा वेब, खुद का मोल, खुद का ईमेल, खुद का चैट, वो डैश, वो नेट, वो प्रोडक्ट, मतलब एक एक चीज सारे। और 2023 में हम डिलीवरी वर्ष में थे और 2000 हमारा 24 फाइनेंशियल ईयर है। और जिस तरह से हमारे रोज एक गुड न्यूज मिल रहा है, ये आप 2-3 दिन हमारा ये जो मई बचा है ना, हो सकता है आपके लिए बहुत अच्छा गुड न्यूज दे दे। और जिस तरह से हमारा एसर आके हमको बिल्कुल जिस दिन भी पेमेंट क्लियर हो जाएगा मर्चेंट का और आ करके वो एक बहुत गुड न्यूज देने वाले हैं। तो हम बिल्कुल सर आज 14,27,483 फाउंडर इसी वेट में हैं कि एस सर कब आए और कब हमको गुड न्यूज। मतलब बहुत ही अच्छे न्यूज है
ऊपर तरफ से हमारे रिलन सर, नीरज दलवी सर, सब लोग बोल रहे हैं कि बी पेशेंस, और निश्चित है कि वो पेशेंस जो आपने इतना दिन 6 साल से जो मेहनत की है, और जिस तरह से हमने एक एआई के थ्रू ऑटोमेशन आर्टिस्ट कंपनी में जो रियल प्रोडक्ट बन रहे हैं, रियल सीओ, रियल कॉन्सेप्ट, रियल टाइम, और एक अच्छा वो कनेक्ट जो हमारा फ्यूचर्स है, जो बहुत ही सुपरियर और आने वाला समय के लिए एक ऐसा प्रोडक्ट होने जा रहा है जो जिस तरह से हमारा बैकबोन प्रोडक्ट होने आ रहा है, और खुद के हमारे यूनिकॉर्न कंपनी हम बन चुके हैं। अगले निकट भविष्य में 2 से 3 साल में हम सुपर यूनिकॉर्न बनने जा रहे हैं। तो ये सब क्या है? डन डील, जो अंदर वो सिकंदर, ये आम इंसान की भाष की भाषा नहीं है माय डियर फ्रेंड्स, ये टेक्नोलॉजी है। जैसे आईटी कंपनी होता है, आईटी कंपनी में बहुत सारे ऐसा कोडिंग होते हैं, सिस्टम होता है, जैसे हमारा पेमेंट प्रोसेसर है, फिर हमारा जैसे अभी वो कनेक्ट को परचेज करेंगे तो कंपनी को हम पेमेंट देंगे, वहां अलग से और पेमेंट प्रोसेसर आएंगे, हम पेमेंट देंगे, जनरेट करेंगे, फिर वहां से हमको बोनस होगा, फिर हमारा कमीशन बनेगा। तो ये सारा चीज क्या है? एक कोडिंग के थ्रू एक आईटी कंपनी, मतलब लीगल इंफॉर्मेशन टेक्नोलॉजी, एआई, एडवांस आर्टिफिशियल इंटेलिजेंट, यहाँ मशीन लर्निंग, रोबोट, यहाँ पर एक एक टूल्स काम कर रहे हैं। और 2 रोबोट हमारे जैसे पिछले बार मैंने अपडेट किया था, 2 रोबोट हमको याद कर रहे हैं, सुन रहे हैं, समझ रहे हैं। हमारा दुबई के साथ में गवर्नमेंट का टाई अप, फिर दुबई पुलिस का टाई अप, फिर सुपर मजलिस कार, फिर ये हैदराबाद में हमारा बैकबोन ऑफिस, हमारे जैसे इजिप्ट में ऑफिस, हम अफ्रीका की ओर जा रहे हैं, हमारा ईरान मतलब इजिप्ट के साथ हैं, अभी अभी हम लोग यूरोप से भी कुछ हमारे दक्षिण अफ्रीका से भी हुआ है। तो सारे जगह ये जो प्रोडक्ट और जो सिस्टम में चल रहा है ना, और दूसरे के साथ गवर्नमेंट के साथ बाकायदा एक टाई अप होते जा रहा है। मोहम्मद कमाल सर, मोहम्मद नजाल सर, मोहम्मद मुराद सर, हमारे डॉक्टर जान बरेला, ये सब प्रोडक्ट जो सब एक एक माटी सर, क्रिस सर, हर हफ्ते, जैसे कल फिर बुधवार है, फिर परसों 360 होगा, तो हफ्ते हफ्ते का रिकेप दे रहे हैं, एस सर आ रहे हैं, आपको रोमिन ओमिन शो में भी दे रहे हैं। तो ये क्या है? ये आने वाला समय के लिए बहुत ही पॉजिटिव है, और हम बिल्कुल ऐसे पैशंस के साथ बने रहिए, अपनी धैर्य की सीमा को बनाए रखिए। जून महीना आपको लबालब होने वाला है, क्योंकि हमारे एस सर पेंडिंग बिल्डाल जहां तक है उनकी जैसे ही मर्चेंट से क्लियर हो जाए, तो हम ये मान सकते हैं, कह सकते हैं, बोल सकते हैं कि हमारा जून में भी है सर अगर हमको दे दें, तो पूरे इंडिया वासी नहीं, पूरे 200 कंट्री में एक साथ ऐसा एक मिसाल, एक ऐसा झूम उठेंगे कि जो बिल्डिंग बिल्डाल है वो क्लियर होने के बाद कंपनी फिर ऑटोमेशन में चली जाएगी, नया प्रोडक्ट आ जाएगा, वो कनेक्ट, वो नया प्रोडक्ट वायरल होगा, फिर वो एकेडमी, फिर वो ऑन जाए, फिर बहुत सारा ऐसा प्रोडक्ट है जो हम लीगलिटी के ऊपर हमारे साथ टाई अप है, और एक से एक बने कंपनी एक एक चीज को कोडिंग के थ्रू हो रहा है। तो बिल्कुल पैसेंस रखिए, बना के रखिए, अपनी धैर्य की सीमा को बांध के रखिए। बिल्कुल हम मंजिल के उस करीब है और बहुत पहुंचने वाले हैं। जिस तरह आपको पैसेंस के लेवल है, उसी तरह मैं भी, हमारे पूरे भारतवासी के जो 6 लाख फाउंडर हैं, सबका पैसेंस है कि जितना जल्दी एस सर देंगे उतना जल्दी हम उस चीज को महसूस कर सकेंगे। और ओरिजिनलिटी है, रियलिटी है, हकीकत है। एक कंपनी को हमने बनते देखा है। तो आज एक बच्चा जन्म लेता है, 9 महीना माँ के पेट में गर्भ रहता है, जब वो ऊपर उड़ जाता है और जब बच्चा चलने लगता है, अब युवा अवस्था में आता है, उसी तरह हमारा ऑन पैसिव अब युवा अवस्था में आने वाला है। तो जिस समय उसका वो लॉन्च होगा और प्रोडक्ट पेंडिंग क्लियर होगा, उसके बाद फिर वो ऑटोमेशन में चली जाएगी दोस्त। तो इसीलिए ज्यादा समय को न लेते हुए सबका प्यार भरा नमस्कार, धन्यवाद, जय हिंद, जय भारत, जय ऑन पैसिव। वी आर सो इन इट टू विन इट। मैं गर्व से कहता हूँ, मैं ऑन पैसिव करता हूँ। वी आर सो इन इट टू विन इट। थैंक यू फॉर इनवाइटिंग, एंजॉय द प्रोसेस, गो विद द फ्लो, डन डील, वी आर सो इन इट टू विन इट। थैंक यू सुजीत पाल सर। थैंक यू, वेरी वेरी थैंक यू विशाल साहू जी, मोस्ट थैंक यू सर। इसी तरह आके नॉलेज देके गया, थैंक यू सर, थैंक यू। भारत इंटरनेशनल चैंपियन ग्रुप से आपका बहुत बहुत थैंक यू सर। इसी तरह जुड़ा रहेगा सर, थैंक यू। तो समय का ध्यान देते हुए, यस समय का ध्यान देते हुए हम लोगों का और हमारा गेट सर सुजीत सर, आज मेरा वो कनेक्ट का फीचर, आज वो कनेक्ट का फीचर है। सब लोग आइएगा, 6:45 में भी आएंगे, 7 बजे तक भी चलेगा, कोई दिक्कत नहीं है। वो कनेक्ट का आज पूरे फीचर्स को, मोर ऑप्शन को बताएंगे। तो वो कनेक्ट के बारे में आज चर्चा होगा। बिल्कुल आप लोग आइएगा, बिल्कुल मस्त आइएगा सर। वेलकम सर।
ओके ओके, थैंक यू, आएंगे आपका स्टेशन पर, हम लोगों का सबको आएंगे। थैंक यू। इसी तरह আমরা সাথ में জুড়ে रहेंगे। তো বাংলাদেশ থেকে একজন বিশিষ্ট স্যার আমাদের সঙ্গে উপস্থিত আছেন, অবশ্যই আমি ওয়েলকাম করব। তারপরে অনিতা দাস ম্যাম উপস্থিত আছেন, তারপরে সুনির্মল মন্ডল স্যার আছেন। প্রত্যেকে আসুন, 2 মিনিট করে শেয়ারিং রাখুন, সময়ের দিকে ধ্যান দিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। তো মোস্ট ওয়েলকাম চন্দ্রা বিকাশ। তো আমাকে যদি শুনতে পান, বাংলাদেশ থেকে উপস্থিত আছেন চন্দ্রা বিকাশ স্যার, মোস্ট ওয়েলকাম। আপনার উপস্থাপনা নিয়ে এগিয়ে চলবো। আমাকে যদি শুনতে পেয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম চন্দ্রা বিকাশ স্যার। অ্যাভেলেবেল থাকলে অবশ্যই মাইক আনমিউট করে আসবেন। স্যার শুনতে পাচ্ছেন স্যার? চন্দ্রা বিকাশ স্যার বাংলাদেশ থেকে উপস্থিত আছেন। আমাদের এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে আমরা এই ওয়েবিনারটা করে থাকি। অবশ্যই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে যে কজন স্যার ম্যাম উপস্থিত হয়ে রয়েছেন, প্রত্যেককে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আমাদের বাংলাদেশ থেকে একজন বিশিষ্ট স্যার উপস্থিত আছেন চন্দ্রা বিকাশ স্যার। যদি আপনি অ্যাভেলেবেল থাকেন অবশ্যই আসবেন স্যার, আনমিউট করে আসুন। মোস্ট ওয়েলকাম স্যার। তো নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, অবশ্যই কথা বলার চেষ্টা করবেন এবং আসবেন অবশ্যই মাইক আনমিউট করে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অনিতা দাস ম্যাম উপস্থিত আছেন। তো মোস্ট ওয়েলকাম, অ্যাভেলেবেল থাকলে মাইক আনমিউট করে আসবেন। মোস্ট ওয়েলকাম অনিতা দাস ম্যাম, সুস্বাগতম ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ। मोस्ट वेलकम यस यस सर, बहुत बहुत धन्यवाद सर मुझे बुलाने के थैंक यू लिए। सर, थैंक यू मैम, थैंक यू। आज कंटिन्यू। मैं विश्वनाथ साहू सर का भी आवाज बहुत दिन के बाद सुने। नमस्ते नमस्ते, कैसे बड़ा हैं सर? आज हमारे मेरा सौभाग्य है कि आज बंगाल में मिल गए। वाह वाह वाह, ग्रेट ओके ग्रेट। ओके, बहुत दिन से आपसे द भारत सुनने के तरस रहे इंटरनेशनल थे खान। चैंपियन वेलकम। ग्रुप में आज मैं बहुत दिन बाद में आई हूँ, इसलिए सभी को मेरा होस्ट को होस्ट जितने भी पैनल में अटेंडीज पार्टिसिपेट सबको मेरा प्यार भरा नमस्कार। और रही बात हमारी ऑन पेसिव 2018 से शुरू किए हैं और इसका चलते जा रहा है, मैंने क्या बोले, काम बेझिझक हुआ है। हम लोग पर्दे के पीछे हैं, बाकी सब कुछ एस सर हमारे कर रहे हैं, इसलिए हमारे एस सर को तो बहुत बहुत कोटि कोटि प्रणाम। क्योंकि जिसने ये अपॉर्चुनिटी दिए आज तक कोई बंदा नहीं देंगे, ये तो सबको ही अपना दिल में हाथ थाम के सोचिए कि हम लोग किस लेवल पर है। हाँ, सवाल होता है, जैसे अभी ये कोई सर हमारे बोले ना कि मेरा पैर ठीक है, बात सही बोले हैं कि पहले हमको स्थिति में पैर को ठीक रखना होगा, क्योंकि मैं खड़े रहूंगी उसके बाद पागल जो कहता है कि हम लोग इसमें है, हमको भी बहुत कोई बोलते हैं कि क्या मिला ऑन पैसिव में, इतना दिन से मीटिंग कर रही हो, ये कर रही हो, लेकिन मैं किसी को कुछ जवाब नहीं देती हूँ। क्योंकि जिस दिन ये हमारे एप्पल शुरू हो जाएगा, वक्त सब कुछ आने लगेगा, तो जवाब सबको अपने आप मिल जाएगा। इसीलिए मैं किसी से कुछ तर्क वितर्क मैं भी नहीं करती हूँ। मेरा ऑन पैसिव है क्या, वो हम सब जानते हैं, जो ऑन पैसिव में है, जो इसमें लगे हुए हैं वो जानते हैं। तो हमारे तो एकदम मन गदगद है कि हाँ, आज नहीं तो कल हम लोग आसमान छुएंगे, जरूर छुएंगे। हमारे आज सर क्या बोलते हैं, ये हमारे बिजनेस डॉन डील है, ये जो इसमें इन किया है वही क्या, इन इट टू विन इट। हम लोग क्यों दूसरे के बात सुन के हम अपना अच्छा भी दिमाग को पागल करेंगे, क्यों करेंगे। हम लोग अपने इतना बड़ा परिवार में कितना खुश हैं, सो बाहर का आदमी को पता नहीं। इसलिए मुझे तो बहुत खुशी है कि जिसका भी भाग्य बहुत साथ दिया है उसी को ऑन पैसे मिला है। पैसा बहुत सारे आदमी के पास है, लेकिन नहीं, आज नहीं, वो जवाब देने का समय आएगा, जवाब हम लोग को देना भी नहीं पड़ेगा। सर कोई भी नहीं बुरा मानिए, कोई कुछ बोल भी रहा है ना, शांति से सुनिए, क्योंकि अपने आप सबका मुंह बंद हो जाएगा। वो दिन भी दूर नहीं है, बहुत करीब है। हमारे एस सर लगे हुए हैं हम लोग को खुशी देने के लिए। इसलिए आज मैं टाइम तो देखते हुए, सर आप लोग बोल रहे हैं 2 मिनट का, लेकिन एक छोटा सा गाना है सर, सबको खुश कर देती हूँ थोड़ा सुना के। ऑर्डर है सर? यस सर, कंटिन्यू। यस मैम, कंटिन्यू। यस मैम, कंटिन्यू। यस यस यस, मैं यही समय के ध्यान ओके में ओके देखें। ओके ओके। ये प्रेरणा दिल की बेकार नहीं होगी, ये प्रेरणा दिल की बेकार नहीं होगी,
इतना है भरोसा हमारी हार नहीं होगी, इतना है भरोसा हमारी हार नहीं होगी। मंजिल को पाना है, आगे बढ़ते जाना है, मंजिल को पाना है, आगे बढ़ते जाना है, इतना है भरोसा हमारी हार नहीं होगी, इतना है भरोसा हमारी हार नहीं होगी। साथियों ऐसर है हमारे साथ, साथियों ऐसर है हमारे साथ। ऑन पैसिव जिंदाबाद, ऑन पैसिव जिंदाबाद। ओके सर, ओके, थैंक यू। मेरा सुनने के लिए बहुत बहुत धन्यवाद सबको। सर, मैं अपना दिल की बात को आपके लोग के सामने जाहिर की कि हमारी हार कभी नहीं होगी। सब इसी तरह बुलंद रहे, डट के रहिए, हमारी हार होगी ही नहीं। ओके थैंक सर, यू, थैंक यू। ओवर टू यू, यू आर सो इन इट टू विन इट। जय अनपेसिव, अनपेसिव जिंदाबाद। থ্যাংক ইউ, ओके, থ্যাংক ইউ অনিতা ম্যাম, খুব সুন্দর উপস্থাপনা রেখে গেলেন এবং সুন্দর একটা মনোমুগ্ধকর গানও উপহার দিয়ে গেলেন। থ্যাংক ইউ ম্যাম, এইভাবেই সাথে থাকবেন ম্যাম। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে আপনাকে সুস্বাগতম, ওয়েলকাম জানাই। তো এইভাবেই আমরা প্রতিনিয়ত ভারতীয় সময় 3:45 এবং বাংলাদেশ সময় 4:15 আমরা ওয়েবিনারে ভিজিট করে থাকি। আপনাকে মোস্ট ওয়েলকাম জানাই। আপনি আসবেন এবং আপনার সুন্দর নলেজ এবং সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। তো আমাদের সময়ের দিকে ধ্যান দিয়ে আমরা এগিয়ে চলেছি ইন্ডের দিকে। তো আমাদের মধ্যে আমাদের গ্রেট স্যারকে ইনভাইট করব এবং মিতালি ম্যামের মাধ্যম দিয়ে আমরা ওয়েবিনারটাকে শেষ করব। আমাদের মধ্যে সঞ্জু কর্মকার স্যার, মোস্ট ওয়েলকাম। আপনি আসুন, আপনার আজকের এই ওয়েবিনার সম্বন্ধে বা দুই এক কথা বলবেন আপনার, তারপরে আমরা মিতালি ম্যামকে ওয়েলকাম করব। তো মোস্ট ওয়েলকাম সঞ্জু কর্মকার স্যার, সুস্বাগতম। থ্যাংক ইউ সুজিত পাল স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে বিভিন্ন বিশিষ্ট স্যারের ম্যামেরা উপস্থিত হয়েছে, খুব সুন্দরভাবে আমাদের ওয়েবিনারটাকে পরিচালনা করলেন এবং স্যার ম্যামেরা সুন্দরভাবে আমাদেরকে আপডেট দিয়ে নলেজেবল ভাবে তৈরি করলেন এবং এইভাবে প্রতিনিয়ত স্যারেদের কাছ থেকে আমরা নলেজ নেব এবং আমরা একটু একটু করে আমরা নলেজ আমরা মেমোরির মধ্যে স্টক করব। তাই এই বলে আমাদের স্যারেরা বিভিন্ন গানের মাধ্যমে বা বিভিন্ন ম্যামেরা গানের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এইভাবে আমরা একটু একটু করে যদি বুঝতে যেতে পারি তাহলে ওয়ান প্যাসিভের সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। আমরা ওয়ান প্যাসিভের সম্পর্কে আমরা কিন্তু 100% আমাদের কিন্তু কারোরই কিন্তু নলেজ নেই। এখানে কি আমাদের বিভিন্ন স্যারেরা উপস্থিত থাকে, বিশিষ্ট স্যারেরা বিভিন্ন টেকনিক ভাষায় কথা বলে সেই জায়গাটা থেকে আমরা বুঝতে পারি, এটা কবিতার ছলে এখানে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা নলেজেবল হই বা বিভিন্ন স্যার ম্যামেদের সাথে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে এই ওয়েবিনারের থ্রুতে আমরা কিন্তু জানতে পারছি। এই অ্যাশ স্যার যে আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডারকে যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের উপহার দিয়েছে, যে আমরা হয়তো কোনো একটা ভালো কাজ করে এসেছি বলেই কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি, তা নাহলে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারতাম না, বিভিন্ন স্যারেদের সাথে কথা হতো না বা রেসপেক্ট দিয়ে কথা বলতে পারতাম না, জানতে পারতাম না, বুঝতে পারতাম না। এবং এই জায়গা থেকে এসে আমরা বুঝতে পারছি যে আমাদের কারাপশন টু কারাপশনে ভরা রয়েছে। আর কিন্তু আজকে ওয়ান প্যাসিভে আসার পর আমরা কিন্তু সমস্ত কিছু জিনিসগুলো আমরা কিন্তু বুঝতে পারছি। আমরা এত বড় একটা আইটি সেক্টরের লেভেলে এসেছি যে আমরা এক একটা স্যারের ম্যামেদের কাছ থেকে মনোমুগ্ধ করা আপডেট নিচ্ছি, নিজেকে আপডেট করে তুলছি, যাতে আগামী দিনে আমাদের নিচে কাস্টমার আসছে, যে আমাদের ওডোমেন আসছে, আমাদের সারা ওয়ার্ল্ডে আমাদের দেখতে পাবে। তা সেই জায়গা থেকে আমরা যদি একটু একটু করে স্যার ম্যামেদের কাছ থেকে যদি উপস্থাপনা নিয়ে আমরা যদি নলেজেবল হতে পারি তাহলে অবশ্যই আগামী দিন আমরা কিন্তু এই জায়গা থেকে ছিটকে যাব না। তাই যাই হোক, আমাদের অনেকক্ষণ টাইম হয়ে গেছে। যাই হোক, সুজিত পাল স্যার খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করলেন। থ্যাংক ইউ স্যার। সুজিত পাল স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার সঞ্জু কর্মকার স্যার। অবশ্যই আমাদের টাইমের দিকে ধ্যান দিয়ে বিশ্বনাথ সাউজি আজ তো ইদিনা তাক আর লাস্ট আমরা এন্ড করব। আমাদের বিশিষ্ট ম্যাম উপস্থিত আছেন, আমাদের বিশিষ্ট ম্যাম মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম, মোস্ট ওয়েলকাম। আপনি আসুন, আজকের এই ওয়েবিনারটা আমাদের এন্ড করে দিন। ওকে ম্যাম, ওয়েলকাম ম্যাম, মিতালি ম্যাম। ইয়েস, ওয়েলকাম এভরিবডি। আর আমরা অলরেডি সন্ধ্যার শুভ মুহূর্তে পৌঁছে গিয়েছি সবাই।
তো অন প্যাসিভের জার্নি আমরা এইভাবেই চালিয়ে যাব এক অপরের হাত ধরে, অন প্যাসিভের সাথে, মিস্টার অ্যাশ মুফারের সাথে। আর সেই সঙ্গে সঙ্গে যেহেতু আমরা শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি, আমরা আমাদের কোম্পানির ওয়ান অ্যান্ড অনলি ট্যাগ লাইন উই আর স্লো ইন ইট টু উইন ইট বলে এই পর্বটি শেষ করব। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ, ওভার টু অল অফ ইউ, প্লিজ সে We are so in it to win it. We are so Bye-bye. Thank you. Thank you. Thank you everybody, thank you. Thank you. Thank you. We are So in it to win it. We are so in it to win it. We are so in it to win it.